এবারে আমরা বরণ করে নেব খাদ্য দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী সুমিত লোধ মহোদয়কে আমরা বরণ করে নেব। আমাদের দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী সুমিত লোধ মহোদয়কে আমরা এবারে বরণ করে নেব। সকলের কাছ থেকে জোরে কর্তাদের আশা করব। এবারে আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় সদর মহকুমা শাসক শ্রী মানিকলাল দাস মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় মোহনপুর মহকুমা শাসক শ্রী সুভাষ দত্ত মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব শ্রদ্ধেয় জিরানিয়া মহকুমা শাসক শ্রী অনিমেশ্বর মহোদয়কে। অনেক অনেক ধন্যবাদ। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুভারম্ভ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে, সেই সঙ্গে সম্মানিত অতিথিবর্গ সকলকে এই প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। शुभं करति कल्याणम् आरोग्यं धनसम्पद शत्रुबुद्धि विनाशाय दीपज्योति नमोस्तुते दीपज्योति नमोस्तुते। ओम शांति ओम शांति ओम शांति। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শুভারম্ভ করলেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবর্গ। সবার কাছ থেকে আরো একবার জোরে করতালি আশা করি। অনেক অনেক ধন্যবাদ। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিল্পীরা। এবারে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবেন খাদ্য জনসংকরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের শ্রদ্ধেয় অধিকর্তা শ্রী সুমিত লোধ মহোদয়। নমস্কার। আজকে খাদ্য জনবন্টন এবং জনসংবরণ দপ্তরের উদ্যোগে আয়োজিত গণবন্টন ব্যবস্থার সঙ্গে জড়িত সকলের সাথে আজকের এই মতবিনিময় সভায় আমি স্বাগত জানাচ্ছি দপ্তরের সম্মানীয় মন্ত্রী সম্মানীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আমাদের মধ্যে রয়েছেন আমাদের দপ্তরের স্পেশাল সেক্রেটারি শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয় স্যার। আমাদের মধ্যে রয়েছেন এই জেলার 3 মহকুমার শাসকরা। এছাড়া গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত ডিলাররা, ট্রান্সপোর্ট কন্ট্রাক্টররা এবং কিছু বেনিফিশিয়ারিরা আজকে যারা আমাদের মধ্যে রয়েছেন, প্রেস ও মিডিয়ার বন্ধুরা এবং আমাদের দপ্তরের সকল স্তরের কর্মীদের যারা আজকের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের দপ্তরের সম্মানীয় মন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণায় এবং উনি সবসময় আমাদের বলে থাকেন যে সবাইকে নিয়ে এই ধরনের একটি মতবিনিময় সভার আয়োজন করার জন্য উনি আমাদের বলে আসছেন বেশ কিছুদিন ধরে, যেখানে আমরা আমাদের অ্যাচিভমেন্টসগুলি দেখাতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি, বিভিন্ন যে চেঞ্জেস আসছে গণবন্টন ব্যবস্থায় সেগুলি তুলে ধরতে পারি এবং পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি নিরসনে দপ্তরের কি প্রচেষ্টা রয়েছে এবং ভবিষ্যৎ কি কর্ম পরিকল্পনা রয়েছে সেই সব বিষয় মিলিয়ে একটি গঠনমূলক আলোচনা করার জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু ইস্যুস এখানে প্রথমেই বলছি, যেটা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনারা সবাই জানেন যে ডিলারদের যে কমিশন, সেটা নিয়ে আপনাদের সবার মনে, অনেকের মনে আমি জানি যে অনেকটা অভিযোগ বা অভিমান রয়েছে যে আমাদের এখন অব্দি যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলি সাবডিভিশনকে আমরা এপ্রিল মাসের 2025-এ ডিলার কমিশন ডিস্ট্রিবিউট করেছি। এছাড়া 3টি সাবডিভিশন করবুক এবং আমবাসা এবং জম্বুইজলা তারা নেক্সট 3 মান্থেরও পেয়ে গেছেন আপ টু জুলাই অব্দি। তো এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমার কাছে নিয়মিত এই ব্যাপারে ডিলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং বিভিন্ন ডিলাররা ফোনেও কথা বলেন। এখানে আপনাদের একটা আজকে সুখবর আমরা দিতে চাই যে নেক্সট 3 মান্থসের টাকাও আমাদের কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিয়েছেন এবং আমরা আমাদের স্টেট শেয়ার রিলিজের জন্য ফান্ডটি আমাদের অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছি এবং কিছুদিনের মধ্যে আপনাদের বাকি 20টি সাবডিভিশনেও নেক্সট 3 মাসে ডিলার কমিশন আপনাদের যার যার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখানে এই প্রসঙ্গে আমি এটা বলতে চাইছি যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে এই ব্যাপারটা কেন দেরি হচ্ছে কেন বা এই বিলম্বের কারণ কি। এই প্রসঙ্গে এটা বলা উচিত যে আমাদের সমস্ত ডিলারদের অনবোর্ডিং করার জন্য এবং ডাটা ভ্যালিডেশন করার জন্য আমাদের অনেকটা সময় লেগেছে। প্লাস আপনাদের যে ডিলারদের যে ডিলার কমিশন যেটা বৃদ্ধি পেয়েছে এনএফএসএ বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে 143 টাকা থেকে 180 টাকা হয়েছে, সেটাও অনুমোদন করার জন্য ফিনান্স দপ্তর থেকে আমাদের অনুমোদন দিতে বেশ কিছুটা সময় গেছে। এবং পাশাপাশি এটাও বলে রাখছি যে আমাদের যারা কর্মীরা যারা রয়েছেন অ্যাকাউন্ট সেকশনে যারা কাজ করছেন তাদের সবাইকে ট্রেন করিয়ে নতুন সিস্টেমটার সঙ্গে তাদের একটা অ্যাডাপ্টেবিলিটি তৈরি করতে আমাদের বেশ কিছুটা সময় গেছে। কিন্তু এই সিস্টেমটা এখন থেকে এরকম ডিলে আর হবে না, কারণ আমরা প্রাথমিক ধাপটা কাটিয়ে উঠেছি এবং আমাদের প্ল্যান আছে ইন ফিউচার আমরা সাবডিভিশনগুলিতে এটা অ্যাসাইন করব যাতে এটা আরো বেশি তাড়াতাড়ি করা যায়। কিন্তু এখন যেহেতু প্রাথমিক ধাক্কাটা সামলানোর জন্য সেন্ট্রালি আমরা আমাদের ডিপার্টমেন্টাল ফুড অফ ডিরেক্টরেট থেকে সম্পূর্ণ কাজটা গোটা স্টেটের কাজটা আমরা করছি, যার জন্য আমাদের একটু ওয়ার্কলোড প্রচন্ড। আপনারা পাশাপাশি জানেন যে পেডি প্রকিউরমেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের চলছে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও আমি পূজার আগে অবধি আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি যেটা আমি আমার অফিসের অ্যাকাউন্ট সেকশনের সমস্ত স্টাফদের সমস্ত রকম ছুটিও বন্ধ করে দিয়েছি। ইভেন সানডে, স্যাটারডে প্রত্যেকটা হলিডেতেও সবাই কাজ করছে
যাতে পুজোর আগে আপনাদের এই বকেয়া 3 মাসের পেমেন্টটা রিলিজ হয়। এটা আমরা চেষ্টা করছি এবং আমি আশা করছি যে আপনাদের বিফোর পূজা আপনারা সবার অ্যাকাউন্টে নেক্সট 3 মান্থের যে ডিলার কমিশনটা সেটা চলে যাবে। এই প্রসঙ্গে আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন এখন আমরা এসএনএস স্পর্শের মাধ্যমে ডিলারদের পেমেন্ট করছি। এইখানে এখনো অব্দি আমাদের কাছে যে ডাটা আছে, আমার কাছে প্রায় 133টা রেশন শপের ক্ষেত্রে তাদের যে ডিলারদের যে ডিটেইল সেটা ম্যাচ করছে না। আমাদের সংখ্যাটা ছিল অ্যারাউন্ড 200 মতো প্রথমে, সেটা থেকে কমে এখন 133 হয়েছে। আমি আশা করবো যে এই ব্যাপারে আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে ফিগার ধরে আমরা এসডিএমদের সাথে কথা বলেছি এবং তাদের কাছে নেসেসারি ইনস্ট্রাকশন পাস অন করে দেওয়া হয়েছে যাতে এই কারেকশনসগুলি করে ইমিডিয়েটলি আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তাদেরও যারা ডিলাররা রয়েছেন, যেমন ধরেন কেউ হয়তো আগে অন্য কারোর নামে রেজিস্ট্রেশন করা ছিল কিন্তু অন্য একজন চালাচ্ছেন, কিন্তু ওদের ওনারশিপটা চেঞ্জ হয়। কিন্তু এখনের যে বর্তমান সিস্টেমে অনলাইন যে সিস্টেম এসএনএস স্পোর্টসের মাধ্যমে যেভাবে আমরা পেমেন্ট করে থাকি সেখানে এই ধরনের কোনো স্কোপ নেই এবং আমাদের রেজিস্ট্রেশনের সঙ্গে সমস্ত ডাটা ম্যাচ করতে হবে। এই কাজগুলি আপনারা অতি সত্বর করে নিন উইদিন 7-8 ডেজ, এবং আমরাও আমাদের তরফ থেকে সাব ডিভিশনগুলির সাথে যোগাযোগ করছি যাতে এই কারেকশনগুলি হয়ে যায়, যে 133 জনও যাতে লেফট আউট না থাকে। সেকেন্ড ইস্যু হচ্ছে আমাদের, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের উপর একটা বিশাল দায়িত্ব বর্তেছে এবং আমাদের এমন একটা দপ্তর আমরা যে রাজ্যের প্রত্যেকটি ফ্যামিলি, প্রত্যেকটি মানুষের সঙ্গে আমরা যুক্ত। আমাদের রাজ্যে যত জনসংখ্যা আছে, 9,92,000 মতো ফ্যামিলি আছে, যারা সবাই কিন্তু আমাদের এই গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত। এই উদ্দেশ্যে আমাদের কাছ থেকে আপনাদের ডিপার্টমেন্ট প্রায় 600 রেশন শপকে মডেল এফপি শপ স্কিমে আনার জন্য, যেখানে গিয়ে গ্রাহকরা তাদের বেসিক ফ্যাসিলিটিস গুলি পাবে এবং গ্রাহকদের কাছে গণবন্টন ব্যবস্থার একটা সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য মডেল এফপি শপ করার জন্য 600 রেশন শপকে আমরা 5,000 টাকা করে দিয়েছিলাম। কিন্তু এখনো অব্দি সত্যি কথা বলতে গেলে আমি সেরকম কোনো ফিল্ডে তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি না যে 5,000 ইউজ করে কি কাজ হয়েছে বা কিছু। আমি আশা করবো যে আপনারা এটাকে গুরুত্ব দেবেন এবং রেশন শপগুলির যে বর্তমান যে অবস্থা, অ্যাটলিস্ট মডেল এফপি শপগুলিকে আর একটু ভালো অবস্থায় নিয়ে যান, যেখানে গ্রাহকরা এসে কমফোর্টেবল ফিল করতে পারে এবং যেখানে কিছু বেসিক ফ্যাসিলিটিস যেমন ড্রিঙ্কিং ওয়াটার, সাইনেজ, পেইন্টিং এবং ওল্ড এজ যারা মানে সিনিয়র সিটিজেনদের জন্য ভালো কিছু ব্যবস্থা থাকবে, এইসবগুলি আপনাদের নজরে আনার জন্য বলছি। নেক্সট একটা ইস্যু হচ্ছে আমাদের টাইমলি লিফটিং এন্ড ডিস্ট্রিবিউশন অফ পিডিএস কমোডিটিস। আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের কিছু জিনিস কমোডিটিস যেমন মুসুর ডাল, আয়োডাইজ সল্ট, এগুলি কিন্তু টাইমলি লিফটিং হচ্ছে না। এবং অনেক সময় আমরা যে মিটিং করি, মিটিংয়ে একটা অজুহাত দেওয়া হয় যে কিছু কিছু অঞ্চলে মুসুর ডাল চলছে না বা এরকম কিছু, কিন্তু এই অভিযোগটা কোনো ভিত্তি নেই। কারণ মুসুর ডাল হচ্ছে একটা খুব ইজি প্রোটিনের সোর্স, যেটা সরকার অনেক কষ্ট করে এই টাকাগুলো অ্যারেঞ্জ করে সাবসিডি দিয়ে এটা সাবসিডাইজ রেটে বাজার থেকে অনেক কম দামে আমরা সাপ্লাই করছি। এবং আমি আশা করব যে আমাদের যে বর্তমানের যে চাহিদার সঙ্গে যোগানের যে ঘাটতি রয়েছে, আমি ডিও ইস্যু বা ডিও যে আমাদের বিভিন্ন চালান যে কাটা হচ্ছে সেটা আমরা নিয়মিত পর্যালোচনা করছি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আমাদের মান্থলি যে টার্গেট, অ্যালোকেশনের টার্গেট থেকে কিন্তু এখনো অবধি আমরা মুসুর ডাল এবং আয়োডাইজ সল্টের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। এই ক্ষেত্রে আমি রেশন শপ ডিলারদের দৃষ্টি আকর্ষণ করছি, এই অবস্থার উন্নতি আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের রেশন শপগুলিতে সমস্ত রকম স্ট্যাটুটরি ইনফরমেশন, সাইনেজ, হেল্পলাইন নাম্বার, ডেইলি স্টক, প্রাইস, এইগুলি আমাদের ডিসপ্লে করতে হবে। এবং ইপোসের মধ্যে থেকে যে আমাদের যে রিসিপ্টটা বেরোয় সেটা প্রত্যেক বেনিফিশিয়ারিদের আপনাদের দিতে হবে, কিন্তু এটা অনেক ক্ষেত্রেই এখনো করা হচ্ছে না। আরেকটা ইস্যু হচ্ছে, গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে, যেটা আজকের থেকে শুরু হয়ে যাবে। আমাদের পিভিসি রেশন কার্ড ডিস্ট্রিবিউশন আজকের থেকে শুরু হয়ে যাবে। আজকে সিম্বলিক্যালি আমরা কিছু বেনিফিশিয়ারিদের এটা বিতরণ করব আমাদের সম্মানীয় অতিথিবর্গের হাত ধরে, কিন্তু তারপর থেকে আমরা উইদিন 2-3 ডেজ একটা শিডিউল করে দেবো আমাদের অফিস থেকে, আপনাদের এটা কালেকশন করে নিয়ে যেতে হবে।
এবং এই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের যে নির্দেশ রয়েছে যে আপনারা প্রত্যেকে যার যার অঞ্চলে গিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করে আপনাদের ওই এরিয়ার যে জনপ্রতিনিধিগণ আছেন তাদেরকে নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম করে এটাকে পিভিসি কার্ডগুলিকে ডিস্ট্রিবিউট করবেন সবার মধ্যে, এবং এই ব্যাপারটা যাতে সবার নজরে আসে এবং পিভিসি কার্ডের যে গুরুত্ব রয়েছে এবং এটা ক্যারি করতে সুবিধা আছে, এটার মধ্যে ডিটেলসগুলি সব ডিজিটাল ফর্মে থাকছে, এই ব্যাপারগুলি কিন্তু সাধারণ মানুষদের জানিয়ে দিতে হবে। এবং এরকম আরেকটা ইস্যু আছে এখানে বলছি যে এইখানে কিন্তু এই পিভিসি কার্ডগুলি আমরা দিচ্ছি যেই ফ্যামিলির সমস্ত মেম্বারদের কেওয়াইসি হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু কেওয়াইসির ক্ষেত্রে আমাদের যে এভারেজ আছে এনএফএসএ বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে, সেটাতে আমি গতকালকেও যেটা দেখেছিলাম অ্যারাউন্ড 81% মতো আমাদের কেওয়াইসির হার আমাদের স্টেটে এনএফএসএ বেনিফিশিয়ারির ক্ষেত্রে রয়েছে, এবং ওভারঅল এটা 78 বা 79% কাছাকাছি আছে। আমাদের কিছুদিন আগে একটা বিসি হয়েছিল, সেই বিসিতে এটা বলা হয়েছে ন্যাশনাল এভারেজ এখন আছে কেওয়াইসির 83%, কিন্তু আমরা এখনো 83% এর নিচে আছি। এবং এটা কিন্তু আপনাদের সবার জানা আছে যে কেওয়াইসি করানোর গুরুত্বটা কি, অসীম গুরুত্ব। কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিয়ে খুব সম্ভবত 7 বার বা 8 বার টাইম এক্সটেনশন করেছেন, এবং এখনো আমাদের অ্যারাউন্ড 19% বেনিফিশিয়ারি কেওয়াইসির আওতায় নিয়ে আসা বাকি রয়েছে। এখানে আমি অ্যাকসেপ্ট করছি যে কিছু কিছু থাম্ব ইমপ্রেশনের ইস্যু আছে, তাদের বলা হয়েছে এটাতে যে 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এক্সেমশন দেওয়া হচ্ছে। আপনারা এটাও বলতে পারেন যে কিছু কিছু ক্ষেত্রে বেনিফিশিয়ারিদের অলরেডি ডান বলে দেখাচ্ছে কেওয়াইসির যে ডিটেলস, কিন্তু তাদের করা নেই, কিন্তু দেখাচ্ছে অলরেডি ডান। থার্ড ইস্যু হচ্ছে যে কিছু সংখ্যক বেনিফিশিয়ারি স্টেটের বাইরে আছে। তো এই ইস্যুগুলি বাদ দিয়েও কিন্তু আমি মনে করি যে অ্যাটলিস্ট আরো আমাদের 81% থেকে এটা 93 বা 94% আমাদের যেতে পারে, যে বাকি সংখ্যাটা এটা অনলি 5 to 6% আমাদের হাতে থাকবে। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি কেউ কেওয়াইসি করা না থাকে ভবিষ্যতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে অ্যালোকেশনটা সেটা আমাদের কাট করে দিতে পারে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যের গরিব অংশের মানুষজনের জন্য কিন্তু এটা খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, এবং আলটিমেটলি কিন্তু প্রবলেমটা আমাদেরই ফেস করতে হবে। তো এই জন্য আমি বলছি যে রেশন শপ ডিলাররা কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আপনারা আপনাদের যার যার রেশন শপের এরিয়াতে এখনো অব্দি যারা এলিজেবল আছে, মানে এলিজেবল মিনস যাদের যারা ত্রিপুরাতেই আছেন এবং যারা এখনো করাননি, এবং সেই ক্ষেত্রে আপনাদের উদ্যোগ নিতে হবে এবং একটা মেকানিজম তৈরি করতে হবে যাতে সমস্ত এলিজেবল বেনিফিশিয়ারিরা কেওয়াইসি করতে পারে। এবং এটার ব্যাপারে আমার মনে হয় এই মাসের পরে আমাদের আর ফার্দার টাইম এক্সটেনশন পাওয়া যাবে, ইটস ভেরি হাই টাইম। আমাদের একটা প্রোঅ্যাক্টিভ ডিসিশন নিতে হবে, এবং আপনারা প্রত্যেক সাব ডিভিশনের সঙ্গে আমাদের রেগুলার এই ব্যাপারে কথা হচ্ছে। কিছু কিছু সাব ডিভিশন, কয়েকটা সাব ডিভিশন আছে আমি বাই নেম বলতে পারি, যেমন কাঞ্চনপুর, লংতরাই ভ্যালি, সাবরুম, এরকম কয়েকটা সাব ডিভিশন আছে যাদের যদি একটু পারফরমেন্সটা ভালো করে তাহলে আমরা ওভারঅল যে ন্যাশনাল অ্যাভারেজ আছে তাকে ক্রস করে যেতে পারি। আরেকটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আপনাদের যে ডিলার কমিশন সেটা এনএফএসএ বেনিফিশিয়ারির ক্ষেত্রে 143 টাকা ছিল এক সময়, এটা বাড়িয়ে এখন 180 টাকা করা হয়েছে। তো এটার জন্য আমি আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি ব্যক্তিগত উদ্যোগে আমাদের সবাইকে নিয়ে দিল্লি গেছেন, মিনিস্টারের সাথে দেখা করেছেন এবং ওইখান থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে। আমি সবার কাছ থেকে তাদের জন্য একটা করতালি আশা করবো, এবং ভবিষ্যতেও এটা আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রচেষ্টা জারি থাকবে যাতে গণবন্টন ব্যবস্থার সাথে জড়িত সকল অংশের মানুষের কল্যাণ হয়, এবং যে কোনো ধরনের ফেসিলিটি যেটা অন্যান্য স্টেটে প্রোভাইড করছে আমরা যাতে তার থেকে বেশিভাবে আপনাদের দিতে পারি। কিন্তু আমাদের সরকারের যে সীমিত সংকুলান রয়েছে বা সামর্থ্য রয়েছে তার মধ্য থেকেও কিন্তু আপনাদের সবার জন্য করার একটা সদর্থক ইচ্ছা দপ্তরের রয়েছে, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সবসময় ব্যাপারে সচেষ্ট যাতে আপনাদের জন্য কিছু করা যায়। আমি আশা করব যে আজকের এই যে গঠনমূলক আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের দপ্তরের সচিব এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনবেন, এবং আপনাদের ভবিষ্যৎ দিনের যে পুরো ভারতবর্ষ জুড়ে গণবন্টন ব্যবস্থার যে রোবাস্ট একটা পরিবর্তন আসছে, একটা বিশাল একটা সাইলেন্ট রিভলিউশন হয়ে যাচ্ছে, সমস্ত কিছু একটা ট্রান্সপারেন্ট এবং একটা স্বচ্ছতার যে পরিমাপ সেটা অনেক বেড়ে গেছে বর্তমানে।
এবং আমি আশা করি আমাদের জনসাধারণের কাছে যে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা রেশন শপ ডিলাররা, ট্রান্সপোর্ট কন্ট্রাক্টররা এবং গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যরা এবং পাশাপাশি আমরা আধিকারিকের এবং দপ্তরের কর্মীরা সবাই মিলে সেটা বহন করতে সমর্থ হব। সবাইকে ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি খাদ্য জনসংগ্রহ ও ক্রেতা শান্ত বিষয়ক দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়কে। নমস্কার সবাইকে। আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত সভার মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী খাদ্য দপ্তর শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন অধিকর্তা খাদ্য দপ্তর শ্রী সুমিত লোধ মহোদয়, উপস্থিত আছেন এসডিএম সদর, এসডিএম মোহনপুর, এসডিএম জিরানিয়া, উপস্থিত আছেন খাদ্য দপ্তরের বিভিন্ন অফিসিয়াল যারা বেশ কয়েকদিন ধরে এই অনুষ্ঠান কিভাবে সফল করা যায় তা নিয়ে কাজ করছেন। উপস্থিত আছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের রেশন ডিলারগণ, উপস্থিত আছেন বেনিফিশিয়ারি যাদের হাতে আমরা আজকে পিভিসি রেশন কার্ড আমরা ওনাদেরকে দেব, তথা এখানে উপস্থিত প্রেস ও মিডিয়ার বন্ধুরা। ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই বিস্তৃত আলোচনা করেছেন যে আমাদের ডিপার্টমেন্ট এখন কি কি ধরনের ইম্পর্টেন্ট কাজ আমরা করতে যাচ্ছি। আপনারা যারা হয়তো সাব ডিভিশন লেভেলে বা আপনারা রেশন শপ ম্যানেজমেন্ট করেন, রেশন শপ ডিলাররা যারা আছেন, আপনাদের যে কিভাবে এখন যে ইমার্জিং যে টেকনোলজি, যে প্রযুক্তি যেগুলি আসছে সেগুলি ভারত সরকার সকলের জনসাধারণের সুবিধার জন্য যেভাবে ইমপ্লিমেন্ট করছে তা নিয়ে আমরা আমাদের স্টেট লেভেল থেকে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে যে পস মেশিনগুলি ছিল সেগুলি আমরা রিপ্লেসমেন্ট করেছি অলরেডি। তারপর সেটা থাকবে যে পস মেশিনের সাথে কিভাবে আমরা ইন্টিগ্রেট করব ওয়েইং স্কেল, সেটা নেক্সট ধাপ, আর সেটার কাজও আমরা করছি। তারপর বিভিন্ন ধরনের যেমন অন্ন মিত্র, অন্ন সহায়তা, এই ধরনের অ্যাপ সেগুলি ডেভেলপ করেছে ভারত সরকার। সেগুলি আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের অবগতির জন্য আমরা সেই সমস্ত জিনিস আমরা হাতে নিয়েছি, আমরা বিভিন্ন ধরনের প্রচারে এনেছি। মূল লক্ষ্য হচ্ছে যে এই যে গণবন্টন ব্যবস্থাকে কিভাবে আরো ট্রান্সপারেন্ট, আরো এফেক্টিভ, আর মানুষের জন্য আমরা যাতে রেসপন্সিভ হতে পারি সেই সমস্ত বিষয়ে আমরা যাতে প্রতিনিয়তই চেষ্টা করে থাকি। তো বিশেষ কয়েকটা ইস্যু যেগুলি অলরেডি ডিসকাস করা হয়েছে, আমি কয়েকটা তার মধ্যে থেকে আমি আলোচনা করতে চাইবো। আপনারা জানেন যে এনএফএস এর যে ডিলার কমিশন, যে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চাইছিলাম যে কত তাড়াতাড়ি সেটা করা যায়। তো মাননীয় মন্ত্রী আর আমরা সবাই গেছিলাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা হয়েছে। তারপর আমরা সেগুলি আমরা এই রাজ্যে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে লেখার পর ওনারাও এগ্রি করেছেন, আর তারপর আমরা সেটা এখন দিতে পারছি। তো আমাদের সবসময় লক্ষ্য থাকে রেশন শপকে কিভাবে আরো ভায়াবল বানানো যায়। আপনারা জানেন যে ভারত সরকারেরও এটাই নির্দেশ, আমাদের রাজ্য সরকারেরও এটাই নির্দেশ যে কি করে রেশন শপকে আরো ভায়াবল বানানো যায়। তো যার জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন সেগুলি আগে ইস্যু করা হয়েছে। তারপর আমরা দেখছি বিভিন্ন ধরনের কিভাবে আরো আপনাদেরকে হেল্প করা যায়। তো এটার মধ্যে এটা একটা পদক্ষেপ ছিল, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপর রেশন শপে বিভিন্ন ধরনের কমোডিটি যেগুলি ডাইরেক্টর যে কথা বললেন যে অনেকখান থেকে আসি, আমরা ডালের যে টেন্ডার যেটা ফাইনালাইজ হয়েছে বিভিন্ন জায়গায় এখন আমরা ডাল সাপ্লাই করতে পারছি, কিন্তু সেই ধরনের কয়েকটা প্রান্ত থেকে ডিমান্ড আসছে না। কিন্তু আমরা যদি দেখি যে ডালের যে কনজাম্পশন সেটা তো আর কম হচ্ছে না রাজ্যে। তো এই ধরনের
যদি আপনারা বলেন যে ডাল কেউ নিচ্ছে না, সেই জিনিসটা মনে হয় ঠিক হবে না। কারণ আপনারা দেখেন শুধুমাত্র যে রেট, আমরা যে রেটটা ফাইনাল করলাম সেই রেটের পরে তো সাবসিডি এটাতে থাকে বিভিন্ন গ্রুপের জন্য, পিজি, AY। তো ওই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা আপনারা একটু লক্ষ্য করুন যাতে সেই অফটেক যেটা ডালে সেটা যাতে বাড়ে। টাইমলি লিফটিং এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি লিফটিং না করেন টাইমলি, সেই সময় আমরা সেইভাবে আমরা FCI থেকে লিফটিং করতে আমাদের অসুবিধা হয়, বিভিন্ন ধরনের সমস্যা আছে। কারণ আপনারা জানেন আমরা FCI গোডাউন থেকে যে সমস্ত খাদ্য সামগ্রী সেগুলি তুলে নিয়ে গিয়ে আমরা আমাদের স্টেটের গোডাউনে রাখি, তারপর সেই স্টেট গোডাউন থেকে আপনাদের এখানে যায়। তো এটা একটা সিস্টেম যাতে স্মুথলি চলে, তার জন্য প্রত্যেকটা অঙ্গ সিস্টেমের যাতে ভালোভাবে কাজ করে। তো এই কারণেই এই জিনিসটা ডিসকাশন করা হয়েছিল। আর আমার মনে হয় আপনারা অবশ্যই সেটা গুরুত্বের সঙ্গে দেখবেন সেটা। তারপর বিভিন্ন সময় যেমন যেই আমরা ইনফরমেশন বা যে ধরনের গাইডলাইন সেগুলি আমরা পাঠাই, যেমন কয়েকদিন আগে 3টা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেগুলি লঞ্চ করা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যেমন মেরা রেশন অ্যাপ, অন্ন সহায়তা অ্যাপ। তো এই ধরনের অ্যাপ যেগুলি সেগুলি মূলত হচ্ছে কি, সেগুলি দিয়ে বিভিন্ন ধরনের গ্রিভেন্স রিড্রেসেল হবে। বিভিন্ন ধরনের কারো যদি কোনো অভিযোগ থাকে সেই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন ওনারা। IVRS এর মাধ্যমেও, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেখানে কমপ্লেন করা যায়। তো তার মাধ্যমে কি গভর্নমেন্টের মেইন লক্ষ্য হচ্ছে আমরা চাইছি যে যাতে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এই সমস্ত জিনিস যাতে মেনটেন করে আমরা PDS সিস্টেম আমরা চালাতে পারি। ইলেকট্রনিক্যালি সব জিনিসগুলি যেহেতু লক করা থাকবে, তার মানে প্রত্যেকটা রেসপন্স কিন্তু আমাদের কাছে থাকবে। যে যেখান থেকে রেসপন্স দিক না কেন, কি মানে একটা যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেনের আমরা কি অ্যাকশন নিয়েছি সেই সমস্ত জিনিস কিন্তু এই সমস্ত অ্যাপের মধ্যে থাকবে ডিটেল। যখনই আমরা চাইবো সেটা আমরা দেখতে পারবো। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বারবার এই সমস্ত অ্যাপের যাতে প্রচার প্রসার ভালোভাবে হয় সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট। আর KYC নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি SDM-দের সাথে, SDM-রা আপনাদের সাথে সেই সব সমস্ত ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের স্টেটে দেখেন যখন বিভিন্ন ধরনের PDS ইমপ্লিমেন্টেশনে টেকনোলজি যে ইন্টিগ্রেশন সেই সমস্ত জিনিসে কিন্তু আমরা একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলাম। তো সেই দিকেই আমরা বিভিন্ন নতুন যে জিনিসগুলি আসছে তো সেইগুলিতেও যাতে আমরা খুব ভালো কাজ করতে পারি। তো তার মধ্যে একটা যেটা হচ্ছে KYC ইমপ্লিমেন্টেশন। আগে যেটা ফেস অ্যাপ্লিকেশন সেটা প্রথমে কিছু সমস্যা আসছিল, সেটা থেকে এখন আমাদের রাজ্যে যারা আছে, যারা রেশন শপে আসতে চাইছেন না, ওনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমেও কিন্তু ওনারা নিজের ঘরে বসে সেই KYC-টা করতে পারেন। তো সেই সমস্ত জিনিস আপনাদের নিশ্চয়ই আপনাদের জানা আছে যে আপনাদের রেশন শপের এরিয়ার মধ্যে কে এখনো KYC করেননি। তো তাদেরকে আবারও আপনারা রিকোয়েস্ট করবেন যাতে এই মাসের মধ্যে অন্তত এটা শেষ করে। টাইমলাইন বারবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেটা ইনক্রিজ করা হয়েছে, কিন্তু সেই রকম ভাবে আমরাও যেটা আমাদের পার্সেন্টেজ KYC আমাদেরও ইমপ্রুভ হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত 90% বা 95% এটলিস্ট মিনিমাম যেটা আমাদের মনে হয় যেটা আমরা এফোর্ট দিলে করতে পারবো, আমরা কিন্তু এখনো সেটা সেই ক্ষেত্রে আমরা এখনো পৌঁছতে পারিনি। তো এটা আপনারা সবাই গুরুত্বপূর্ণ একটা, যেহেতু এটা একটা দিক, আপনারা সবাই সেটা দেখবেন যাতে এই মাসের মধ্যে আমরা এটলিস্ট 94-95% যাতে আমরা রিচ করতে পারি। এখন যদি না করি তাহলে কি হবে? যদি না করি তাহলে হতে পারে যে ধরনের ওনাদের পক্ষে যে এলোকেশনটা থাকবে সেই এলোকেশনটা KYC হবে না। KYC মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার বা নো ইয়োর কনজিউমার। তো ওই ক্ষেত্রে তাদের যে ভেরিফিকেশন, এটি মানে ভেরিফিকেশনের একটা প্রসেস, তো ওই জিনিসটা না থাকলে পরে এটা হতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ডিসিশন নেয় তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের এলোকেশন কম হয়ে যেতে পারে। তো ওনাদের যদি
বলেন যে ইকেওয়াইসি ম্যান্ডেটরি, তার ইকেওয়াইসি যদি না থাকে তাহলে আমরা রেশন দিতে পারবো না, তাহলে ওই ক্ষেত্রেও অসুবিধা হবে ডাউন দ্য লাইন। তো আপনারা এই সমস্ত জিনিস লক্ষ্য রেখে, এটা আমাদের সবারই দায়িত্ব যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইকেওয়াইসি আমরা করতে পারি। কিছু কিছু জেনুইন সমস্যা যেগুলি আছে সেগুলি তো থাকবে, কিন্তু তারপরেও আমরা এটলিস্ট ওই লেভেলে পৌঁছাইনি যেখানে আমরা বলতে পারবো যে এই ধরনের 5 to 6% এই ধরনের সমস্যা থাকতে পারে। তো আমরা যদি ন্যাশনাল অ্যাভারেজও দেখি, তো ওই ক্ষেত্রেও আমার মনে হয় যে আমাদের আরো কিছু কাজ করার বাকি আছে। তো ওই ক্ষেত্রে আমাদের আরো গুরুত্ব সহকারে এই ইকেওয়াইসি এই সমস্ত জিনিস আমাদের করতে হবে। তো বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখলেন যে এসএনএস স্পর্শের ব্যাপারে অনেক ডিটেইলে আলোচনা হয়েছিল। এসএনএস স্পর্শ মানে এটা আপনাদের মনে হবে যে এটা একটা নতুন একটা জিনিস যার জন্য এই ধরনের দেরি হচ্ছে। এই জিনিসটা একটা ইমপ্রুভমেন্ট, আগের সিস্টেম থেকে একটা ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট, এটা প্রযুক্তিগত দিক থেকেও একটা ইমপ্রুভমেন্ট। কিন্তু ইনিশিয়ালি আপনারা জানেন যে কোনো নতুন সিস্টেম আসলে একটা স্টাফদেরকে ট্রেন করা বা নতুন যে সমস্ত জিনিসগুলি রিকোয়ারমেন্ট থাকে তো সেইটা ফুলফিল করা ইনিশিয়ালি একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে এই অসুবিধাটা আমরা কিছুদিন ফেস করেছি, আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলমোস্ট সমস্ত স্কিমের ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করছে। তো কিন্তু একবার যখন হয়ে যাবে তো তারপর সিস্টেম স্মুথলি চলতে থাকবে, আপনাদের সমস্ত ডিটেইল রেকর্ডে আছে। জাস্ট নেক্সট টাইম যখন আপনাদের ডিলার কমিশন দিতে হবে, জাস্ট ওইখান থেকে সমস্ত ডিটেইল আপনাদের যেহেতু এখানে অলরেডি আছে, সেই ডিলার কমিশন দিতে কোনো অসুবিধা আর ফার্দার হবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত কয়েকজন 133 জনের কথা যেটা বলা হলো, যাদের অ্যাকাউন্ট মিসম্যাচ আছে বা ডিটেইলগুলি পাঠাননি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের তরফ থেকে কারেকশন করতে পারি না। সেটা সিস্টেমটা এত রিজিড যে যদি কোনো মিসম্যাচ থাকে সেই ক্ষেত্রে ওটা রিজেক্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট থাকবে যত তাড়াতাড়ি সম্ভব সাব ডিভিশনের সাথে যোগাযোগ করে এই জিনিসটা আপনারা করে নেবেন। তো সেটাই, আর আমরা চেষ্টা করছি যাতে আপনাদের যে 3 মাসের যেটা ডিলার কমিশন সেটা যত তাড়াতাড়ি আমরা পারি আমরা সেটা রিলিজ করার জন্য ব্যবস্থাও গ্রহণ করেছি। তো খাদ্য দপ্তর সব মিলিয়ে আমি এটাই বলবো যে বিভিন্ন যে মানে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন এখন যে সমস্ত জিনিস চলছে, ভবিষ্যতে আমাদের আরো অন্যান্য পরিকল্পনা আছে। আমরা চেষ্টা করছি যে ভেহিকেল লোকেশন ট্রেকিং সিস্টেম সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বিএলটিএস যেটাকে আমরা বলি, সেই সমস্ত দিকে আমরা অগ্রসর হচ্ছি যাতে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রপারলি ট্রেকিং করতে পারি। আর যে ট্রান্সপারেন্সির সাথে আমাদের ইমপ্লিমেন্ট সেগুলি করা যায়, ম্যাক্সিমাম ট্রান্সপারেন্সি আমরা যাতে সেটা মেনটেন করতে পারি। কাস্টমারের গ্রিভেন্স যেগুলি থাকে সেটা যাতে আমরা এফেক্টিভলি হ্যান্ডেল করতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা সবাই যারা আছেন সবাই এই গণবন্টন ব্যবস্থার স্টেক হোল্ডার। আমরা সবাই মিলে আমাদের নিজ নিজ দায়িত্ব আমরা যদি পালন করি, আমি আশাবাদী যে মাননীয় মন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে সমস্ত বিভিন্ন নতুন যে ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি সেই সমস্ত জিনিসে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে গণবন্টন ব্যবস্থাকে দিন দিন আরো ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা কাজ করব। এই আশা রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবারে উপস্থিত সাধারণ ভোক্তা এবং রেশন শপ ডিলারদের সঙ্গে মত বিনিময় করবেন মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রেশন শপ ডিলাররা, সবাই না, কিছু কিছু ডিলার আপনারা আপনাদের যে কনসার্ন, যে ইস্যুসগুলো রয়েছে, বিভিন্ন সমস্যা আপনারা ফেস করছেন, সেগুলো একটু বলবেন, আমরা নোট নেব এবং পরবর্তী সময় ডাইরেক্টর সেক্রেটারি এখানে আছেন, আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আপনাদেরকে রিপ্লাই দেব। তো আপনারা যারা এসেছেন একটা সাইড ধরে আমি বলবো, কেউ কংগ্রেসে যাবে, সাইড ধরে আপনারা আপনাদের যে ইস্যুসগুলো আছে এগুলো একটু আলোচনা করবেন।
নমস্কার। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের মধ্যে রাজ্যের খাদ্য ও জনসংবরণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন খাদ্য সচিব এবং খাদ্য অধিকর্তা মহোদয় এবং বিভিন্ন এসডিএম স্যারেরা। আমরা ত্রিপুরা রাজ্য মূল্য দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাই আমাদের কমিশন বৃদ্ধি হওয়ার জন্য। আমরা করতালি দিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের রাজ্যে এপিএল কার্ড সংখ্যা 3,81,000-এরও বেশি। তো আমরা ধন্যবাদ জানাই যে আমাদের পিজির ক্ষেত্রে কমিশনটা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি স্যারের কাছে অনুরোধ থাকবে এপিএল কার্ডের যে এটা আছে কমিশনটা যদি একটু বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের যে এখন বাজারে জিনিসপত্র যে মূল্য বৃদ্ধি হয়েছে, যে কমিশনটা পাই, তাহলে আমাদের সংসার পরিচালনা করতে একটু সুবিধা হবে। পাশাপাশি আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল চাউল, চিনি, ডাল যেভাবে আমরা আমাদেরকে ডোর স্টেপ ডেলিভারি দেওয়া হয়, লবণের ক্ষেত্রেও এটা যেন আগামী দিনে করা হয়। স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি। আর একটি কথা বলি, গত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় আমাদের রেশন দোকানগুলি প্লাবিত হয়েছিল এবং রাজ্যের বহু রেশনগুলোর রেশন দ্রব্যাদি নষ্ট হয়েছে। সেক্ষেত্রে আমাদের দপ্তরের নির্দেশ অনুযায়ী সে সমস্ত খারাপ দ্রব্যগুলি ডাম্পিং করা হয়েছিল, কিন্তু এগুলি এখনও আমাদের দোকানে শর্টেজ রয়ে গেছে। স্যারের কাছে অনুরোধ এগুলির সমস্যার সমাধান করার জন্য। আরেকটা কথা, আমাদের দুইটা সমিতি ছিল এতদিন। মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণায় আমরা দুইটা সমিতি ভেঙে এখন একটা সমিতিতে আমরা সবাই নিয়োজিত হয়েছি। আগামী দিনে ডিলারদের স্বার্থে আমরা কাজ করব, এই কথাগুলি বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। ত্রিপুরা রাজ্যের খাদ্য জনসংবরণ মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী স্যার মহাশয়কে এবং আমাদের খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত স্যার মহাশয়কে এবং বিভিন্ন সাব ডিভিশনের মহকুমা শাসককে আমার সাবরুমের ডিলার সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। আমরা বিগত 8 থেকে 9 বছর পর্যন্ত কোনো আটার বিল পাইনি। আমি ব্যাপারটা কাইন্ডলি জানি না স্যার, কি করে আটার বিলটা পাওয়া যায় না। আমি অন্যান্য সাব ডিভিশনের সাথে কথা বলেছিলাম, বললো আটার বিল কখনো হয় না, ওরা 10টা ডেলিভারি ওরা দিয়ে আসবে আর ওরা কোনো টাকা নেবে না। কিন্তু আমাদের সাব ডিভিশনে আটাটা পৌঁছে দেওয়ার পর আমাদের থেকে গাড়ি ভাড়া এবং লেবার চার্জটা নিয়ে যাবে। এর মধ্যে আরেকটা আছে স্যার এমডিএম বিল। আমরা এমডিএম বিলটা কখনো পাইনি স্যার, এখনো পর্যন্ত একটা টাকাও পাইনি। আর আমাদের স্যার যে ডোরস্টেপ ডেলিভারিটা, যে লবণটা, লবণ আমাদের যদি একসাথে চিনির সাথে নিয়ে দেওয়া হয় আমাদের রেশন শপে গোড়ায়, তাহলে আমরা উপকৃত হব। আর স্যার আমাদের কাইন্ডলি স্যার যে ফ্রি অফ কস্ট যে চালটা আছে, ওই চালটা স্যার যে কমিশনটা স্যার, এটা মান্থলি স্যার প্রতি মাসে দেওয়ার জন্য স্যার আপনার মাননীয় মন্ত্রী মহোদয় এবং দপ্তরের আধিকারিকদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি স্যার। নমস্কার স্যার। নমস্কার সবাইকে। মাননীয় আমাদের দপ্তরের
মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয়, আমাদের এই দপ্তরের আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন সাব ডিভিশনের মাননীয় মহামান্য শাসকগণ এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে আগত অনাগত সমস্ত ডিলার ভাই বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার। আজকে আমরা আমাদের দপ্তরের কার্যকর্তাগণ এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং ডিলারগণ মিলে যে মত বিনিময় সভা, সেই মত বিনিময় সভায় আমরা সকলে মত বিনিময় করতে চাই না। অনেকে বলার ইচ্ছা আছে, কিন্তু না, কেউ সেটা মত বিনিময় করতে চায় না। পেছন থেকে ওনারা বলাবলি করেন। আমি বিলোনিয়া থেকে বলতে চাচ্ছি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতাকে, আমরা যে জিনিসটা রেশন পরিচালনা করতে গিয়ে প্রথমে অসুবিধার সম্মুখীন হল, আমরা মাসের 15 তারিখের মধ্যেও সমস্ত দ্রব্য সামগ্রীগুলো আমরা রেশন শপে পাই না। বিভিন্ন ভোক্তা ওনারা সাংবাদিকদের নয় কিংবা উকিলের নয়, ওনারা আমাদের কাছে যারা করে যে আমরা ঠিক কত তারিখ আপনাদের রেশনে আসলে পরে আমরা সমস্ত জিনিস একসাথে নিতে পারব। আমরা ওনাদেরকে কোনো সদুত্তর দিতে পারি না। আমরা আজকের এখানে যে আলোচ্য বিষয় হিসাবে যেটা অত্যধিক গুরুত্ব পেয়েছে যে মসুর ডাল, আমরা মনে করি মসুর ডালগুলি যাকে টেন্ডার দেওয়া হয়েছে, এই মসুর ডালগুলি অত্যন্ত নিম্নমানের, 1-1.5 মাসও সে ডালের ভ্যালিডিটি থাকে না, কালো হয়ে যায়। এবার থেকে আমাদের দপ্তর থেকে যদিও কিছু বলা হচ্ছে যাদের যাদের ডাল খারাপ হয়েছে আপনারা আমাদেরকে জানান। কিছু কিছু ডিলার সেটা গুদামে পৌঁছে দিয়েছেন, কবে সেটা আমরা পাবো তাও জানি না। আরেকটা জিনিস অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, আমরা যখন থেকে এই রেশনিং ব্যবস্থার সাথে পরিচিত হচ্ছি, যে MDM-এর চাল বিভিন্ন স্কুলে শিশুদের খাদ্য এগুলি আমাদেরকে পৌঁছে দিতে হয় আমাদের নিজস্ব ক্যারিং খরচা, অথচ আজ পর্যন্ত আমরা 1 টাকা কমিশনও MDM-এর বিল আমরা পাইনি। মাসের পর মাস, বৎসরের পর বৎসর কেন এই টাকাটা আমরা পাচ্ছি না? আর ডালের সাথে আটার গুণগত মানও অত্যন্ত খারাপ থাকে, সেটা 1 মাসও সেটা ঠিক না। অনেক ক্ষেত্রে আমার গত মাসও 5টা আটা ড্যামেজ হয়েছে, যদিও সেটা সরকারি মূল্যে চাইতো অনেক কম মূল্যে শুকরকে কিংবা গরুকে খাওয়ানোর জন্য বিক্রি করতে হয়েছে, কারণ দপ্তর সেটা ব্যাক করবে না, ওনারা কোনোটা দাবার নেবেন না। এছাড়া আমাদের এই রেশন সব পরিচালনা করতে গিয়ে যে কিছুক্ষণ আগে আমাদের দপ্তরে ওনারা ঘোষণা দিয়েছেন যে মডেল পিসব রসের সব, তাদের মধ্যে আমি নিজেও একজন। কিন্তু এই রেশন শপগুলো, রেশন বিশেষ করে আমারটা আমি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। 25,000 টাকা সেখানে রং করতে গেছে, 3,500 টাকা ফায়ার যে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার, সেখানে জলের সুবন্দোবস্তা, সেখানে সিনিয়র সিটিজেনদের বসার জায়গা, প্যানের জায়গা, বিভিন্ন সেখানে পর্যাপ্ত করার সত্ত্বেও আজ পর্যন্ত যে বিলটা সরকার থেকে পেমেন্ট করার কথা
সেটা আমরা বিলোনিয়া সাব ডিভিশনের মধ্যে হয়তো আমরা একজনও পাইনি। এগুলি আপনারা আরও একটু আন্তরিকতার সাথে দেখেন যে আমার বিশ্বাস মাননীয় মন্ত্রী মহোদয়ের যে তত্ত্বাবধানে বিগত দিনের চাইতে আমাদের রেশন শপগুলো বর্তমানে যে আরও অনেক সুশৃঙ্খল সুচারুভাবে পরিচালিত হচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আমি মাননীয় মন্ত্রী এবং মাননীয় দপ্তরের আধিকারিকদের আবারও সচেতন প্রণাম জানিয়ে বলছি যে আপনাদের কুটুর নির্লোর পরিশ্রমে আমরা আগামী দিনে আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাদের কমিশনগুলি আমরা পাব, এবং আমি যা যা উল্লেখ করেছি এগুলি আপনারা যত্নের সাথে ব্যাপারটা প্রতি দেখবেন বলে আমার বিশ্বাস। সবাইকে নমস্কার। আজকে মত বিনিময় সভার প্রধান অতিথি আমাদের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় এবং খাদ্য দপ্তরের অন্যান্য সচিবগণ এবং আমার ডিলার ভাইরা, আমাদের 2-3 জন ডিলার ভাই অনেক কিছু তুলে ধরেছে। আমি শুধু একটা বিষয়ে বলবো, মসুর ডালটা নিয়ে আমাদের স্যাররা বলেছেন, এখানে দেখা গেছে আমরা টাইমলি জমা দিলেও গুদাম থেকে ডেলিভারি 20 তারিখের আগে আসে না। এতে কি হয়, ভোক্তারা নিতে পারে না, কারণ ভোক্তারা চাল চিনি নিয়ে গেলে শুধু ডালের জন্য রেশন শপে আসে না, এবং এই মালটা ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হওয়ার কারণে আমরা কমিশনটাও পাই না। তাই এই বিষয়টা একটু দেখার জন্য অনুরোধ রাখছি, কারণ গোডাউনে কন্ট্রাক্টরকে বলার পরেও তারা টাইমলি আমাদের ডালটা পৌঁছায় না, এবং চিনিটাও সেক্ষেত্রে চিনিটাও একই অবস্থা। পরিশেষে আমাদের খাদ্যমন্ত্রী আমাদের পিজি এবং এওআই কমিশন বৃদ্ধি করেছেন। আবারও বলবো, পাশাপাশি আমাদের এবিএল চালতার বিষয় কমিশনের ব্যাপারে ব্যবস্থা নেবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, আমি তেলিয়ামুড়া বিধানসভা থেকে এসেছি। প্রথমেই আমি আমাদের খাদ্য দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় দাদাকে আমার প্রণাম জানাই, এবং তেলিয়ামুড়া সাব ডিভিশনের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক প্রণাম জানাই। তৎসঙ্গে আমি খাদ্য দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানাবো, যেহেতু আমাদের এই মমস্বল এলাকার মধ্যে আমরা সাধারণত এত একটা সুন্দর পরিবেশ পাই না, এবং আধিকারিকদের পাই না আমাদের অভিযোগ জানানোর জন্য। আবারও আমি আধিকারিকদের আমি প্রণাম জানাবো এরকম একটা অনুষ্ঠানের করার জন্য। দাদা, বিগত দিন আমরা প্রায়, আমার যে কথা, আমরা প্রায় 8 বছর ধরে মিড ডে মিলের চাল এবং আটার কোনো কমিশন বা ক্যারিং খরচ পাই না। এর আগে আমরা 2 বার আমাদের তেলিয়ামুড়া এসডিএম অফিসে যে ফুড অফিস রয়েছে, আমরা সমস্ত কাগজ জমা করেছি। 8 বছর যাবৎ আমরা ওই টাকাগুলো আমাদের পকেট থেকে দিতে হয়। কাগজ জমা দেওয়ার পরও প্রায় 8-9 মাস হয়ে গেছে দাদা, আমরা এইগুলো টাকা কোনো পাই না। এবং দাদাকে ধন্যবাদ জানাই যে পিজি এবং অন্তুদয় চালের কমিশন বাড়ানোর জন্য। একদিন আমি দাদার সঙ্গে কথাও বলেছিলাম তেলিয়ামুড়া পার্সোনালি, এবং দাদা আশ্বস্ত করেছিল যে 1 টাকা 80 পয়সা আমাদের কমিশন হবে, এবং সেই মোতাবেক আমাদের হয়েছে। যদি এপিএল এর চালটাও দাদা করেন, তাহলে আমাদের সারা ত্রিপুরার যারা ডিলাররা রয়েছে তাদের একটু সুবিধা হবে। কারণ আমাদের ত্রিপুরা সরকার আশাকর্মী থেকে ধরে সকলের দিকে খেয়াল রেখেছি। যেহেতু আপনি আমাদের এই দপ্তরের মন্ত্রী, আশা করব আগামী দিন আমরা আমাদের এপিএল চালটাও আমাদের কমিশনে 1 টাকা 80 পয়সা হবে। এবং সর্বশেষে আমি ধন্যবাদ জানাই আজকের মতো এইরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। ধন্যবাদ দাদা।
নমস্কার। আমাদের ত্রিপুরা রাজ্যের খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়, শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট আধিকারিকবৃন্দ, সবাইকে ধর্মনগর মহকুমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। রাজ্য সরকারকে অভিনন্দন জানাতে চাই, বিগত দিনে আমাদের যে রাজ্যের রেশন শপগুলো ছিল, এই রেশন শপগুলোর মধ্যে যেভাবে পিডিএস বিলি বন্টন করা হতো, সেই থেকে আমাদের বর্তমান রাজ্য সরকার আসার পরে ত্রিপুরা রাজ্যে আমাদের রেশন শপের অনেক পরিবর্তন হয়েছে। আমরা রেশন শপের মাধ্যমে আমরা বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী আমরা বিলি বন্টন করতে পারছি, তা থেকে আমরা কিছু উপার্জন করতে পারছি। সেই জন্য আমি ধর্মনগর সাব ডিভিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের পিজি এবং অন্তর্দয় চালের যে 180 টাকা কুইন্টালে আমাদেরকে দিচ্ছেন, তার জন্য ধর্মনগর মহকুমার পক্ষ থেকে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একটি সমস্যা ছিল, আমাদের সমস্যা ধর্মনগরে 3টি গোডাউন আছে, খাদ্য গোডাউন, একটি চোরাইবাড়ি, একটি ধর্মনগর এবং একটি ট্রানশিট। আমাদের ট্রানশিটে যারা ডিলার বন্ধুরা খাদ্য সামগ্রী নেন, তারা নিজেরা টাকা খরচ করে গাড়ি ক্যারিং করে নিতে হয়। প্রায় 2.5 বছর হয়েছে এখন পর্যন্ত ট্রানশিট থেকে যারা ক্যারিং করে নেন, তারা টাকা এখন পর্যন্ত পাননি। আমাদের চোরাইবাড়ি গোডাউনের একটি সমস্যা, এই চোরাইবাড়ি গোডাউন থেকে যারা যে সকল রেশন ডিলার খাদ্য সামগ্রী নেন, তারা সঠিক সময়ে পান না, কারণ ওইখানে একটি গেট আছে, এই গেট দিয়ে ওভারলোড নেওয়া যায় না। তার জন্য খাদ্য সামগ্রী পৌঁছাতে অনেক অসুবিধা হয়, দেরি হয়ে যায়। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখবো এই সমস্যাগুলো দেখার জন্য। আর আমাদের যে বিগত আমাদের ডিলার বন্ধুরা বলেছেন মিড ডে মিলের বিষয়টা, সেগুলো আমাদেরও আছে, সেগুলো বিষয়গুলো দেখবেন। নমস্কার। চোরাইবাড়ি গেটের সমস্যাটা কি? চোরাইবাড়ি গোডাউন থেকে মালগুলো আনতে হলে গেট দিয়ে আনতে হয়। চোরাইবাড়ি যে গেট থাকে লোডের, ওভারলোডের, তারা লোডগুলো ধরে নেয়। যেমন ধর্মনগর গোডাউন থেকে যখন আমরা রেশন শপে মালগুলো নেই, তখন লোডের কোনো বিষয় থাকে না। মানে চেকপোস্ট চেকপোস্ট দিয়ে তো আসামে মাল ঢুকবে। না, চেকপোস্ট না, ওয়েটের জন্য ওয়েটের একটি গেট থাকে, ওই গেট দিয়ে মালগুলো বেশি হলে পাস হয় না। আর আমার ট্রেনশিট এবং ধর্মনগরের যে গোডাউন চন্দ্রপুরে, সেগুলোতে এই সমস্যাগুলো নেই। ওভারলোড তো অ্যালাউড না, তার জন্য অন্য জায়গায় অন্য গোডাউনে একজনকে যদি ওভারলোড দেয়, তাহলে অন্যরাও তো একই বোঝে আমার ওভারলোড দেয়, ঠিক না? একটা সিস্টেম আছে, সিস্টেমে থাকবে। ওভারলোড আমি একজন রেশন শপ ডিলারে দিলাম, বাকি রেশন শপ ডিলাররাও দাবি করব, তারপরে দাবি করবো যারা স্টোরের ব্যবসা করে, পাত হোল্ডারের ব্যবসা করে। এখানে মাল তো প্রতিনিয়ত আসে, শত শত হাজার হাজার গাড়ি, একজন যদি দিলে তো বাকিরারও দিতে হতো। ঠিক আছে। মাননীয় মত বিনিময়ে খাদ্য দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিক ভবনে আজকের এই মত বিনিময় সভায় মঞ্চে উপস্থিত মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মঞ্চে উপস্থিত খাদ্য দপ্তরের উচ্চ পদস্থ অধিকারীগণ, মঞ্চে উপস্থিত উনি বলল না ওই কর্নার থেকে যে মত বিনিময় গ্যাসটা হয়ে গেল দিন, আপনি কইতেন না? উপস্থিত অন্যান্য অফিসারগণ এবং বিভিন্ন সাব ডিভিশন থেকে আগত আমার সংগ্রামী সহযোগিতা ডিলার ভাইয়েরা ও বোনেরা ও আমার শ্রদ্ধা ভাজন,
প্রথমে আমি আমার রাজ্য কমিটির পক্ষ থেকে এই রাজ্যের সরকার এবং খাদ্যমন্ত্রী এবং দপ্তরের অধিকর্তাকে সংগ্রামী অভিনন্দন জানাই যে আমাদের 143 থেকে 180 টাকা করেছেন তার জন্য। পাশাপাশি আমার মনে হয় আমার এই অভিনন্দনটা আগ্রহ জোরালো হতো যদি আমাদের এই বিভিন্ন সার্টিফিকেশনে যেমন আমাদের যে শহর অঞ্চলে যে রেশন ডিলাররা আছেন তাদের দোকানে মূলত প্রায় 90% এপিএল কার্ড থাকে, তারা কিন্তু ওই কমিশনটা থেকে বঞ্চিত হয়েছে। আমরা রাজ্য কমিটি এবং আমাদের এমসির পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, বলেছেন আমি এটা দেখব। আমার দৃঢ় বিশ্বাস যেহেতু আমরা এপিএফি আমরা কমিশন পেয়েছি তারও পাবে, এটা আমার খুব আন্তরিকভাবে আমি বিশ্বাস রাখি এবং করি সমস্ত ডিলারের পক্ষ থেকে। পাশাপাশি আমি মাননীয় মন্ত্রীর কাছে এবং দপ্তরের কাছে একটা বিশেষ আবেদন যে আমরা যারা রেশন ডিলার করি আমাদের মৃত্যু একদিন আছে, আমরা যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। মৃত্যুর পরে আমাদের যে লাইসেন্সটা সেটা আগে অতি সত্ত্বে হতো, তখন এটা দেখা যায় এটা 10 বছর 5 বছর এই লাইসেন্সটা তার বিপরীত তার স্ত্রীকে বা তার সন্তানকে দেওয়া হোক, এটা অনেক লেন্দি হয়ে যায়। যদি এই কাজটা আমার মনে 15 দিনের ভিতরে করে তাহলে আমরা অনেক উপকৃত হব। যেমন কেওয়াইসি করতে গিয়ে যেমন একটা ডিস্টার্ব দেখা দিয়েছে, ঠিক ওই মানে ডিলারশিপটা এমন বহু ডিলার আছে মৃত্যু হয়ে গেছে কিন্তু সে কমিশন পাচ্ছে, কোনভাবে পাচ্ছে ওই ডিস্টার্বটার কারণে আজকে এই জিনিসটা হচ্ছে। পাশাপাশি ডাইল নিয়ে একটা কথা হয়েছে, এটা ডাইল আসলে স্যার ডাইলটা ভালো জিনিস, দপ্তর দীর্ঘদিন পরে এই ডাইলটা দেওয়ার জন্য এবং আমাদের রেশন মাধ্যমে এটা চালু করেছেন, আমরা ধন্যবাদ জানাই। ইদানিং যে গুণমানের ডাইল আসে ডাইলটা একদম খারাপ, প্রতিটা দোকানে 5 বস্তা 6 বস্তা খারাপ ডাইল এখনো আছে, যদি গিয়ে আপনারা তদন্ত করে। আমরা ডিলাররা এই ডাইল জমা দিতে গিয়ে এপিএল ডাইলের যে টাকাটা এবং পিজি ডাইলের যে টাকাটা একটা বিশাল আকারের একটা টাকা এমন জমা দিতে হবে। দেখা গেছে ডাইলটা যদি বড় থাকে বিক্রি না করি তারপরে আমরা সমস্যা ভুগতে হবে। এই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডিলারশিপ কর্তাদের ধৈর্য আছি। পাশাপাশি এই সরকারকে ধন্যবাদ জানাই যে আপনি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে কমিশনটা যাতে আরও বৃদ্ধি করা যায় এটার দিকে নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো স্যার, আমি আমবাসা মহকুমার। তো আমবাসা মহকুমার পক্ষ থেকে আজকের এই মত বিনিময় সভার আয়োজন করার জন্য শ্রদ্ধেয় স্যার সবাইকে, শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় আপনাকে এবং সবাই যারা মঞ্চে বসে আছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মত বিনিময় সভাটা আয়োজন করে আমাদের কতটুকু উপকার হয়েছে সেটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি, কারণ আমাদের মনের ভেতরের যে কথাগুলো আছে সেটা আপনার কাছে এবং আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি এই সুযোগে। আমি প্রথমে কেওয়াইসির কথাটা বলবো, যে কেওয়াইসি নিয়ে সারা ভারতবর্ষে এখন শোরগোল চলছে এবং আমাদের এই ত্রিপুরাতেও যে কথাটা আমাদের শ্রদ্ধেয় ডাইরেক্টর স্যার বলছিলেন যে কেওয়াইসি করার ক্ষেত্রে যে সমস্যাগুলো, আমি আমারও প্রথমেই বলে রাখি, এই কেওয়াইসি করার জন্য আমাদের ডিলার যারা আছেন প্রত্যেকেই এবং আমাদের দপ্তরের যিনি আমবাসার খাদ্য পরিদর্শক আছেন শ্রী জহির বেতু এবং শ্রদ্ধেয় মহকুমা শাসক বারে বারে আমাদের সঙ্গে কথা বলেছেন, সভা করেছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন তারাও যাতে আমরা কেওয়াইসিটা কমপ্লিট করতে পারি এবং আমাদের ডিলারদের তরফ থেকেও চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু যেই সমস্যাগুলো আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে ছোট্ট শিশুরা যাদের বায়োমেট্রিক মিল হয় না, যারা বাইরে আছেন এবং সেই অলরেডি ডান, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর জন্য যে পার্সেন্টেজটা এখনো বাকি রয়ে গেছে এই সমস্যাগুলো তার জন্য দায়ী এবং আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যাতে আমরা কমপ্লিট করতে পারি আমাদের কেওয়াইসি প্রোগ্রামটা। কমিশন নিয়ে কথা হচ্ছিল, সবাই বলেছেন। আমি আমবাসা মহকুমার পক্ষ থেকে স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাবো, আমাদের ত্রিপুরাতে পিজি এবং অন্তদয় তার পরিমাণটা কিন্তু খুবই কম রেশন শপগুলোতে, তাই আমাদের মূল
যেটা সম্পদ সেটা হচ্ছে এপিএল চাল। এপিএল চালের কমিশনটা যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা অন্তত খেয়ে পরে বাঁচতে পারি, আমাদের পরিবারকে ভরণ পোষণে সহায়তা করতে পারি। পাশাপাশি আটার ক্ষেত্রেও কমিশন বৃদ্ধি করবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। চালের মতো চিনি, কেরোসিন এবং লবণ, এই তিনটে আইটেমই আমাদের পক্ষে পুরোটাই লসে, আমরা ক্ষতির সম্মুখীন হই। লবণ আমরা বারে বারে বলেছি প্যাকেটটাকে ঠিক করবার জন্য, প্যাকেটটা ভালো করবার জন্য। আমরা দেখি আমরা রেশনে যখন লবণের বস্তাটা খুলি তার মধ্যে 25টা প্যাকেটের মধ্যে অন্তত পক্ষে 15টা প্যাকেট ফাটা থেকে কনজিউমার নিতে চায় না। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তারপরে কমিশন মাত্র যোগ সামান্য, তারপরে যে ক্ষতিটা হয় অবিকৃত অবস্থায় থেকে যায় সেটা আমরা যে কোনোভাবে ম্যানেজ করি, কিন্তু সেই ক্ষতিটা তো আমরা পূরণ করতে পারি না। তাই আমাদের আমবাসা মহকুমার পক্ষ থেকে আপনার কাছে বিনম্র অনুরোধ থাকবে কেরোসিন, চিনি এবং লবণেও যাতে কমিশন বৃদ্ধি করা হয় এবং লবণটা যাতে ডোর স্টেপ ডেলিভারি করা হয়। অনেক অনেক ধন্যবাদ। স্যার আর একটু বাকি রয়ে গেছে আমার, ডাল, যেটা কথা হচ্ছিল বারে কথা বিভিন্ন বক্তব্য রাখছিলেন। ডালের জন্য আমাদের আমবাসা মহকুমা আমরা যেটা প্রত্যক্ষ করেছি, আমরা বুঝতে পেরেছি কিছুদিন আগে আমাদের আমবাসা মহকুমায় যে ডালগুলো, মসুরি ডালগুলো রেশনে সাপ্লাই করা হয়েছিল তার মান খুবই নিম্নমানের ছিল এবং সেই নিম্ন মানের কারণে এই ডাল কিন্তু বদনাম কিনে নিয়েছে কনজিউমারদের কাছে। তাই এখন ভালো ডাল সাপ্লাই করা হলেও কনজিউমাররা নিতে চায় না। বিশেষ করে এপিএল ডাল দামে আর বাজারের সঙ্গে খুব একটা পার্থক্য না থাকায় বাজার থেকে কিনতে আগ্রহী হন এপিএল কনজিউমার। আর আমাদের আমবাসা মহকুমায় গঙ্গানগর একটা জায়গা, এটা খুব প্রত্যন্ত জায়গা, আমরা সবাই জানি, আপনারাও সবাই জানেন। সেই গঙ্গানগরে ডালের খুব একটা চাহিদা নেই। তাই অনুরোধ করব গঙ্গানগর এবং বিভিন্ন আমবাসা মহকুমার ডিলারদের যাতে যতটুকু প্রয়োজন ততটুকু ডাল যাতে তারা নিতে পারে, চালান কাটতে পারে, তার ব্যবস্থা করা হবে এবং কোনো রকম জোড়াজুড়ি চাপ যাতে সৃষ্টি করা না হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের বক্তব্যের মাধ্যমে দিশা নির্দেশ করবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় খাদ্য, জনসংকরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। সবাইকে নমস্কার। যতন খুলুমখা। আমরা প্রতি বছরই খাদ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের গণবন্টন ব্যবস্থার সাথে যুক্ত বিশেষ করে যারা রেশন শপ ডিলার ভাইয়েরা আছেন সারা রাজ্যব্যাপী, তাদের সঙ্গে একটা মত বিনিময় করার চেষ্টা করি এবং গত 2 বছর ধরে সেটা আমরা করেছি। আজকেও সেটা আমরা এখানে আয়োজন করা হয়েছে। গত 2 বছরই মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, আপনারা হয়তো অনেকেরই মনে আছে, এবং আমরা বিভিন্ন সামগ্রীও প্রদান করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আজকে এই মত বিনিময় সভা, এবং আমরা চাইছি দপ্তরের মন্ত্রী হিসেবে আমি, আমাদের সেক্রেটারি, আমাদের ডাইরেক্টর, যে প্রত্যেকটা জিনিসের যেন একটা ধারাবাহিকতা বজায় থাকে। 1 বছর করলাম, পরের বছর করলাম না, এতে করে আপনাদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সম্পর্কে দপ্তরের অধিকর্তা, দপ্তরের সেক্রেটারি এবং মিনিস্টার হিসেবে আমরা অনেকেই হয়তো ওয়াকিবহাল থাকতে পারি না। মাঝে মাঝে সংবাদপত্রে আসে, মাঝে মাঝে ডাইরেক্টর নিজে ইন্সপেকশন করেন, আধিকারিকরা ইন্সপেকশন করেন, এসডিএম এদের বলা হয়, এসডিসিদেরকে বলা হয়, ফুড ইন্সপেক্টরদেরকে বলা হয়। তাদের কাছ থেকে যা রিপোর্ট আসে সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাই আমি চাইছিলাম, বা এটা আমার বরাবরই চাহিদা থাকে,
যে ওয়ান টু ওয়ান কথা বলে, ডাইরেক্ট কথা বলে যা সমস্যা নোট করা এবং যেগুলো ডুয়েবল, সমস্যার যেগুলো সমাধান করা যায় সেগুলো সমস্যার সমাধান করা, আর যেগুলো তৎক্ষণাৎ সমাধান করা সম্ভব নয় বা সময়ের প্রয়োজন বা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল থাকতে হবে, সেগুলো সময় নিয়ে আলোচনার মাধ্যমে পারসুয়েশন করা। তো আজকে এই মত বিনিময় সভা আমাদের মধ্যে যারা মঞ্চে উপস্থিত আছেন, দপ্তরের স্পেশাল সেক্রেটারি দেবপ্রিয় বর্ধন মহোদয়, সুমিত লোধ, ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ, আছেন আমাদের 3 মহকুমার এসডিএমগণ, আমাদের সদর এসডিএম মানিকলাল দাস, মোহনপুরের এসডিএম ছিলেন সুভাষ দত্ত মহোদয় এবং আমাদের জিরানিয়ার এসডিএম অনিমেষ ধর, দপ্তরের বিভিন্ন স্তরে আধিকারিকগণ, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর থেকে শুরু করে আমাদের ফুড ইন্সপেক্টরগণ, মিডিয়ার বন্ধুরা এবং আমার প্রিয় রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত রেশন শপ ডিলার যারা আছেন বন্ধুরা, তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে আমি আপনাদের নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ডাইরেক্টর সাহেব ওনার বক্তব্যের শুরুতে বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করেছেন। দেবপ্রিয় বর্ধন স্পেশাল সেক্রেটারি দপ্তরের উনিও আলোচনা করেছেন। তার পরবর্তী সময়ে আপনাদেরকে ইন্টারেকশনের মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে যে সমস্যাগুলো আপনারা মুখোমুখি হচ্ছেন প্রতিদিন, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনেছি এবং আপনারাও সেটা মত বিনিময় করেছেন। সময়ের আমাদের কিছুটা লিমিটেশন আছে, তাই সবাইকে বলতে দেওয়া সম্ভব নয়, কিন্তু যা পয়েন্টস এখানে এসছে আমি সহ আমাদের দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টর নোট নিয়েছি। আমরা মোরলেস আপনাদের ইস্যুগুলো একই, আমি যেটা বুঝতে পেরেছি বা আপনারা যেটা বলার চেষ্টা করেছেন। আমি এটা বক্তব্যের জন্য নয় বা বক্তব্য রাখার জন্য আসিনি, মত বিনিময়ের জন্য এসেছি, ইন্টারেকশন, আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের অভাব অভিযোগ শোনার জন্য এবং আগামী দিনে এগুলো কিভাবে সুরাহা করা সেই বিষয়ে আলোচনা করার জন্য। এপিএল কমিশন নিয়ে আপনারা বলেছেন, আগে আপনাদের কিন্তু প্রায়োরিটি গ্রুপ বা অন্তোদয়ের কোনো কমিশনটা আপনারা পেতেন না। আমি ডাইরেক্টর এবং সেক্রেটারি দিল্লিতে গিয়ে মিটিং করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীর সাথে, সেখানে সেক্রেটারি ফুড ছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসাররা ছিলেন, সেখান থেকে সেটাকে স্যাংশন করিয়ে রাজ্যে এনে ফিনান্স ডিপার্টমেন্টকে দিয়ে স্যাংশন করিয়ে আমরা অন্তোদয় প্রায় 1,12,000-এর মতো কার্ড রয়েছে আমাদের রাজ্যে, প্রায়োরিটি গ্রুপ 4,96,000-এর মতো কার্ড রয়েছে, বাকিটা এপিএল। অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপের কমিশন আপনাদের 180 টাকা সেখানে করা হয়েছে, 143 টাকা থেকে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ 37 রুপিস পার কুইন্টাল সেখানে আমরা বৃদ্ধি করেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যখন ডাইরেক্টর সেক্রেটারি আমাদের কথা বলেন, তাই কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত ভারত সরকার থেকে চেঞ্জেস আসতে থাকে, বিভিন্ন চেঞ্জ, পরিবর্তন, আজকে এটা করতে হবে, কালকে ওইটা করতে হবে, কারণ মোদিজির নেতৃত্বে টোটাল যে গণবন্টন ব্যবস্থা বা টোটাল যে সিস্টেম প্রশাসনে সম্পূর্ণ জিনিসটাকে ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়েছে। কোনোভাবে কেউ ফাঁকি দিয়ে, জালিয়াতি করে বা মানুষকে ঠকিয়ে কিছু করা যাবে সেটা আগামী দিনে সম্ভব হবে না। তাই প্রতিনিয়ত চেঞ্জেস আসতে থাকে। আমাদের যখন আমরা গেলাম ভারত সরকারের সঙ্গে কথা বলার জন্য, আমাদেরকে কিছু
গাইডলাইন দিয়ে দেওয়া হলো যে এই জিনিসগুলো করে আমাদেরকে রিপোর্ট পাঠাও, তারপর আমরা অন্তদয় এবং প্রায়োরিটি গ্রুপের যে কমিশন সেটা বৃদ্ধির আমরা চেষ্টা করব। আমরা করলাম, পরবর্তী সময়ে সেটা কমিশন বৃদ্ধি হল। এখন প্রশ্ন যেটা এপিএল, আপনারা যেটা বলছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে বলেছে যে এপিএল এর বর্তমানে আমরা করব না, ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, আমরা চাই যে আপনারা যারা রেশন ডিলাররা রয়েছেন, আপনারা যা কমিশন পান, কত পান সেটাও আমরা উপলব্ধি করতে পারি, এবং আগামী দিনে যেন আপনারা আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারেন রেশন শপের এই ব্যবসার মাধ্যমে বা আপনাদের ডিলার কমিশনের মাধ্যমে। আমাদের বরাবর সেই প্রচেষ্টা থাকবে আগামী দিনে। অন্তদয় প্রায়োরিটি গ্রুপ বৃদ্ধি পেয়েছে, এপিএল নিয়ে আগামী দিনে কি করা যায় আমাদের সিরিয়াস কনসিডারেশনে থাকবে। সুযোগ হলে আমরা সেটা নিশ্চয়ই করব, সময় সেটা বলবে। আজকের দিনে সেটা কমিটমেন্ট দেওয়া সেটা সম্ভব নয়। আগামী দিনে আমাদের মাথায় রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করে যাবতীয় ব্যবস্থা গ্রহণের যদি কিছু থাকে নিশ্চয়ই আমরা সেটা করব, এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। ডোর স্টেপ ডেলিভারি, এটা আমরা আশ্বস্ত করছি আপনাদেরকে। আমরা খুব শীঘ্রই ডিপার্টমেন্টের রিভিউ মিটিংয়ে ডোর স্টেপ ডেলিভারিটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবো। অর্থাৎ লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা আপনারা বলছেন, লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা ক্যারিং কন্ট্রাক্টরদের সঙ্গে আমি একটা মিটিং করার জন্য বলছি ডাইরেক্টরকে। আমরা খুব শীঘ্রই ক্যারিং কন্ট্রাক্টরদের সঙ্গে মিটিং করে সারা রাজ্যে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশ আমরা প্রদান করব, এবং যাতে আমাদের ডিলার ভাইদের এই যে দাবিটা দীর্ঘদিনের যে লবণের যে ডোর স্টেপ ডেলিভারিটা, কারণ আপনাদেরকে সেটা ক্যারি করতে হয়, এটা যেন ডোর স্টেপ ডেলিভারি হয় সেটা আমরা প্রচেষ্টা নেব এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। কিন্তু আমার পাশাপাশি আপনাদের কাছে আরেকটা আহ্বান থাকবে, আবেদন থাকবে যে লবণ অনেকেই খায় না বা গ্রহণ করে না, নিয়ে যেতে চায় না, কিন্তু যেন পড়ে না থাকে। এখন একটা এক্সকিউজ হচ্ছে কি, আমাদের ডোর স্টেপ ডেলিভারি হচ্ছে না লবণের, আমাদেরকে ডোর স্টেপ ডেলিভারিটা করে দিলে আমরা উপকৃত হব। আমাদের তরফ থেকে ডিপার্টমেন্ট আমরা সেই যদি ব্যবস্থা গ্রহণ করি, আপনারা কিন্তু লবণটাকে বিক্রি বা লবণটাকে যারা কনজিউমাররা রয়েছেন তারা যাতে লবণটা রেশন থেকে গ্রহণ করে সেই ব্যবস্থাটা গ্রহণ, সদিচ্ছা প্রয়োজনীয় পদক্ষেপ সেই জিনিসটা আপনারা গ্রহণ করবেন। শত শত হাজার হাজার বস্তা আসে, তার মধ্যে দেখুন ট্রান্সপোর্টেশনে, রেলে, গাড়িতে কিছু বস্তা ড্যামেজ হতে পারে। এটা আমার হাতে নয়, আপনার হাতে নয়, কিন্তু এর অর্থ এই নয় যে লবণের কোয়ালিটি খারাপ হয়েছে। এর অর্থ এই নয় যে দপ্তর, মন্ত্রী, সেক্রেটারি বা ডাইরেক্টর বা দপ্তরের কোনো আধিকারিক বা স্টাফ ইচ্ছাকৃতভাবে লবণ খারাপ দিয়ে দিয়েছে। কারণ আপনারা জানেন ট্রান্সপারেন্ট সিস্টেমে আমাদের অনলাইন টেন্ডার করা হয়। এই অনলাইন টেন্ডারে গুজরাট থেকে, ওই লখনৌ থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, পশ্চিমবঙ্গ থেকে, রাজ্য থেকে ব্যবসায়ীরা বা লবণের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা পার্টিসিপেট করে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের হাতে নয় যে আমরা কাকে টেন্ডারটা পাইয়ে দেব। টেন্ডার তারাই পাবে যারা সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে, যারা L1 বিডার হিসাবে অর্থাৎ সব থেকে কম দাম কোট করবে, তাদেরকেই আপনারা জানেন টেন্ডারের সিস্টেম টেন্ডার প্রদান করা হয়। তারপরেও গুণগত মান যাচাইয়ের জন্য যে ক্রাইটেরিয়াগুলো, প্যারামিটারসগুলো রয়েছে, দপ্তর ভালোভাবে একটা স্ক্রুটিনি করে। ডিপিসি মিটিং হয়, আগে এটা এসএবিতে ছিল, এখন বর্তমানে ডিপিসিতে চলে এসেছে। সেক্রেটারির সঙ্গে আরো 4-5 মেম্বাররা বসে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো মিটিং করে রেট যাচাই করে তারপর লবণ বলুন, চিনি বলুন, ডাল বলুন, সেগুলো টেন্ডার বা বরাত তাদেরকে পাওয়ানো হয়। এটা ভাবার কোনো কারণ নেই যে ইচ্ছাকৃতভাবে দপ্তর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছে। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, এটা লবণ বলুন, এটা ডাল বলুন, এটা চিনি বলুন, এই যে পিডিএস আইটেমগুলো
যেগুলো আমরা রেশনের মাধ্যমে বিলি করি, ইচ্ছাকৃতভাবে কোয়ালিটি নিয়ে কেউ কম্প্রোমাইজ করে না। ডালের প্রশ্ন এসেছে, অনেকদিন বাদে ডালের টেন্ডার হয়েছে। বছরে একবার আমরা ডালের টেন্ডার করি, আগে আমরা নাফেড থেকে আনতাম, কিন্তু নাফেড ডালের রেট বৃদ্ধি করেছে। হঠাৎ করে বলছে যে আমাকে 7 টাকা 8 টাকা 10 টাকা বেশি রেট দিতে হবে। তাই আমরা বললাম যে হবে না, আমরা ওপেন টেন্ডার করলাম। এবং দীর্ঘদিন বাদে ওপেন টেন্ডারের পর যা রেট এসছে, এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আগে যে রেট ছিল তার থেকে রেটটা একটু বেশি হয়েছে, সঠিক কথা। কিন্তু পাশাপাশি আজকে ডালের মার্কেটে রেট কত? আপনারা বলবেন কেউ, মার্কেটে রেট কত আছে ডালের বর্তমানে? 135। আমরা কত দিচ্ছি? 87। আগে কত ছিল? 82। অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপ কততে পাচ্ছে? 62। 62 সঙ্গে 130 এর ডিফারেন্স কত? 50% এর উপর ডিফারেন্স নাকি? 62 আরো বেশি, 62 আর 130, হ্যাঁ 68। আর কত দাম কমাতে হবে? এরা হচ্ছে অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপের ক্ষেত্রে। এবার আসুন এপিএল 87 নিয়ে নিচ্ছে। এপিএল যদি 87 হয়, তারপরও রেটটা কত ডিফারেন্স আছে 130 এর সঙ্গে? 40-42 টাকা, 43 টাকা ডিফারেন্স। তো মার্কেটের সঙ্গে রেশনের 43 টাকার ডিফারেন্স এপিএল, আর বাকি অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপের 70 টাকার কাছে ডিফারেন্স। তারপরে আপনারা অনেকে বলেছেন যে ডালের রেটটা বৃদ্ধি পেয়েছে, তাই অনেকে ডালটা নিতে চাইছে না। তবে মার্কেট থেকে ডাল কিনলে ভালো, 130 টাকা রেটে। গভর্নমেন্ট 25 টাকা সাবসিডি দিচ্ছি আমরা ডালের ক্ষেত্রে। ফিনান্স ডিপার্টমেন্ট 25 টাকার সাবসিডি দিচ্ছে ডালের ক্ষেত্রে। আর কত দেবে? চিনির ক্ষেত্রে 15 টাকা সাবসিডি দিচ্ছে। আর কত দেবে? দপ্তরের বা সরকারের তো একটা লিমিটেশন রয়েছে। আমি আপনাদের একটা ছোট্ট কথা বলি, এখানে ডাইরেক্টর সাহেব জানেন বিষয়টা। গত কয়েক মাস আগে আমি গুয়াহাটিতে গেছিলাম। চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা আমাকে বলছেন ওনার কোয়ার্টারে, বাড়িতে, বাংলোতে, যে সুশান্ত, তোর কাছে তো ফুড দপ্তর রয়েছে। আমি বলছি হ্যাঁ দাদা আছে। বলছি কি কি জিনিস ফুডের মাধ্যমে দিচ্ছিস? আমি বললাম যে সাবসিডাইজ রেটে ডাল দিচ্ছি, চিনি দিচ্ছি, আমাদের লবণ যাচ্ছে, আমাদের চাল তো আমরা যাই, আমাদের চা পাতাগুলো যাচ্ছে, আমরা যদিও ডাইরেক্ট কিনি না। স্পাইসেস ছিল, মাছ একটু বন্ধ আছে, আমরা শুরু করব। মাঝখানে একবার তেল দিয়েছি, কিন্তু রেটে হচ্ছে না, তাই তেল আমরা এখন বন্ধ আছে। বলছে আমার তো সামনের বছর ইলেকশন, মানুষকে, গরিব মানুষকে আমি ভাবছি এই সিস্টেমটা ফলো করব। দপ্তর থেকে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে উনি চিফ সেক্রেটারিকে ফোন করলেন আসামে, বলছেন যে আমি এটা করতে চাইছি, রাজ্যের ত্রিপুরার ফুড মিনিস্টার আমার সঙ্গে রয়েছে, আপনি দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন, আগরতলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। ডাইরেক্টর ফুডের সঙ্গে আসাম গভর্নমেন্ট থেকে যোগাযোগ করা হয় যে আপনারা কিভাবে কি দিচ্ছেন, ওনারা সেটা শেয়ার করেছেন। গত 3 দিন আগে হিমন্তদা আবহাওয়া খারাপের জন্য গুয়াহাটিতে ফ্লাইট ল্যান্ড করতে পারেনি। আগরতলা এয়ারপোর্টে ওনার ফ্লাইট ডাইভার্ট হয়ে গেছে। তো আগরতলা লাউঞ্জে এসে আমাকে ফোন করেছেন, আমি গেছি, গিয়ে অনেকক্ষণ দুজনের মধ্যে আলোচনা করলাম। যাওয়ার সময় উনি আমাকে বলছেন যে সুশান্ত, তোর পলিসি অনুযায়ী আগামী 1 তারিখ থেকে আসামে আমি ডাল, চিনি এগুলো দেওয়া শুরু করছি। অর্থাৎ সাবসিডাইজ রেটে আমরা যে রেট সাবসিডি দিই, গভর্নমেন্ট অফ আসাম ইজ গোয়িং টু ইমপ্লিমেন্ট ইট।
গভর্নমেন্ট অফ আসাম এটাকে ফলো করছে আগামী 1 তারিখ থেকে। ভারতবর্ষে খুব কম রাজ্য পাবে যেখানে সাবসিডাইজড রেটে ডাল, চিনি, লবণ এই সমস্ত জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো প্রদান করা হয়। ত্রিপুরা রাজ্য তাই গণবন্টন ব্যবস্থায় নর্থ ইস্টের মধ্যে প্রথম স্থান, এবং সারা দেশে যদি আমরা বিচার করি তবে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানে আমরা রয়েছি। একটা সার্ভেতে সেটা বেরিয়েছিল, সংবাদপত্রেও সেটা এসেছিল। তারপরেও আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য হচ্ছে আরো কি করে গণবন্টন ব্যবস্থাকে মসৃণ করা যায়, গণবন্টন ব্যবস্থাকে আরো সাবলীল করা যায়, সুন্দর করা যায়। ডালের প্রশ্ন যেটা এসছে কোয়ালিটি নিয়ে, আমার ডাইরেক্টর সেদিন বলছিলেন সুমিত বাবু যে স্যার এই ডালটা আমিও খাই, রেশন থেকে এই ডালটা আমিও খাই। এখন আপনাদের এখানে যে ডালটা পত্রিকাতে সেদিন দেখলাম, বেলুনিয়া থেকে একটা প্রতিনিধি পাঠিয়েছেন, বেলুনিয়ার বন্ধুরাও সেটা বললেন ডিলাররা যে কোয়ালিটিটা খারাপ ছিল। দেখুন, হাজার হাজার বস্তা আসে, ট্রেনে আসে, মনসুন সিজন চলছে, বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে হাজার হাজার বস্তা, কিছু বস্তার মধ্যে জল ঢুকে, আপনারা জানেন যে ডালের মধ্যে যদি জল ঢোকে এটা ডালটাতে একটা ফাঙ্গাল টাইপের একটা একত্রিত হয়ে যায় ডালটা, মানে আমরা যাকে বলি জটলা বেঁধে যায়, হয়তো সেটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদেরকে বলেছি যে কি হয়েছে সেটা আপনারা ইনফরমেশনটা নিন এবং যা অ্যাকশন নেওয়ার প্রয়োজন সেটা করুন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ডালের কোয়ালিটি সেখানে খারাপ হবে, বা আমরা যখন টেন্ডার ফাইনাল করা হয় সমস্ত কিছু দেখেই আমরা কিন্তু টেন্ডার ফাইনাল করি। এবং যারা ডালের আজকে বরাত মানে যারা করছে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে, নাফেড যখন আগে ডাল দিত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পিএসইউ নাফেড, ওই নাফেডের সঙ্গে তারা যুক্ত, নাফেডও তাদের থেকে মিলিং করাচ্ছে, নাফেডও তাদের থেকে ডাল নিচ্ছে। আজকে ওই সমস্ত এজেন্সি কিন্তু টেন্ডারে পার্টিসিপেট করে আমাদেরকে ডাল প্রদান করছে। তারপরেও আপনাদের এই ইস্যুটা আমরা নোট নিয়েছি। সারা রাজ্যে ডালের কোয়ালিটি কি, কিন্তু আমাকে ডাইরেক্টর সাহেব যেটা বলেছেন যে উনি নিজে ব্যক্তিগতভাবে রেশন থেকে এই ডালটা নিজে খাচ্ছেন। ভালো ডাল, যে পুষ্টি তার মধ্যে দরকার সেই পুষ্টি তার মধ্যে রয়েছে। এবং আমার আহ্বান থাকবে যে রেট নিয়ে প্রশ্ন এখানে এসছে, এটা একটা হিসাব করে আমি বলে দিলাম। এখানে আমাদের ডিলার বন্ধুরা বলছে যে মার্কেটে 125-130 টাকার নিচে আপনি ডাল পাবেন না, আর টেন্ডারে যেহেতু রেট বেশি এসছে, আমাদের রেট যে রেট বেশি আসে আমাদের সেটাই রাখতে হবে। 87 টাকা এপিএলদের জন্য, আর 62 টাকা এ অন্তোদয় এবং প্রায়োরিটি গ্রুপের জন্য। 25 টাকা সাবসিডি দিচ্ছে সরকার, এর বেশি আর দেওয়া সম্ভব নয়। আমার আহ্বান থাকবে ডালের যে আপনাদের যে রিকুইজিশন সেটা আরেকটু পুশ করুন। আপনারা ডিলার, আপনারা 10টা মানুষকে বলতে পারবেন যে মার্কেট থেকে কিনলে আপনি 130 টাকা দিয়ে কিনতে হবে। আপনি যাচাই করে নিন আগরতলাতে কত দাম, উদয়পুরে কত দাম, সাবরুমে কত দাম, বেলুনিয়াতে কত দাম। আগরতলাতে যেটার দাম আছে ধরুন 100 টাকা, বেলুনিয়াতে গিয়ে সেটা 105 টাকা হয়ে যাবে, সাবরুমে এটা 110 টাকা হয়ে যাবে। কারণ যে রিটেলার নেবে সে কিন্তু 2-4-5 টাকা প্রফিট করে বিক্রি করে। আর রেশনের দাম সারা রাজ্যে ইউনিফর্ম, একটাই দাম 62 টাকা আর 87 টাকা। তো কেন রেশনের ডালটা নেবেন? যে কোয়ালিটি আমরা প্রদান করছি এর থেকে বেটার কোয়ালিটি কোথাও দেওয়া সম্ভব নয়। এটা আপনারা একটু যাচাই করবেন। কথা বলতে আমরা অনেক কিছু বলতে পারি, স্কাই ইজ দ্য লিমিট, আমাদের চাহিদা শেষ নেই। মত বিনিময় সভা নিশ্চয়ই আপনাদেরকে তাই বলার সেখানে সুযোগ দেওয়া হয়েছে যে আপনাদের কনসার্নগুলো কি, আপনাদের ইস্যুগুলো কি, আপনারা সেটা বলেছেন। অ্যান্ড আই থ্যাংক ইউ অল যে আপনারা সেটা বলেছেন, আমরা নোট নিয়েছি। এমন অনেক জিনিস আছে যেমন মিড ডে মিল রাইস কমিশন, আটার বিল আপনারা 8 বছর ধরে 7 বছর ধরে পাচ্ছেন না বলছেন। ডাইরেক্টর সাহেব জিজ্ঞেস করলাম, বলছে আমিও দেখছি ব্যাপারটা।
সেক্রেটারিও নোট নিয়েছে। আমরা বসে যৌথভাবে কালেক্টিভলি আমরা ডিসিশন নেব, সিদ্ধান্ত গ্রহণ করব। যে জিনিসগুলো আমরা জানতাম না, আজকে মত বিনিময় সভা করার ফলে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি বা তার প্রয়োজনীয়তাও আমরা বোধ করতে পেরেছি। আমরা এই বিষয়গুলো দেখব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি আমি যে আগামী 5-7 দিনের মধ্যে রিভিউ মিটিং ডেকে আপনাদের যে ডোরস্টেপ ডেলিভারি লবণ নিয়ে যে বিষয়টা, সেটা আমরা একটা সুরাহা করব। আপনাদের কমিশনের বিষয়টা আমরা একটা সুরাহা করব, মানে 7 বছর 8 বছর ধরে যে বিষয়টা পেন্ডিং আছে, এবং আগামী দিনে আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে। কিন্তু আপনাদের টাইমলি যে রেশন শপ খোলা, রেশন শপ বন্ধ করা, মানুষের সঙ্গে একটু পজিটিভ ভাবে, অনেকে গিয়ে বলছে চিনি নেই, আপনাকে গিয়ে বলছে চিনি নেই, বলছে না চিনি নাই, সরকার দিছে না। রিপোর্ট আসে আমাদের কাছে, চিনি নাই, সরকার দিছে না, কবে আসবো জানি না। একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা। তো স্বাভাবিকভাবে যারা কনজিউমার তারা একদিন গেছে, দুদিন গেছে, আসলে কি আপনারা জানেন যে একটা টেন্ডার প্রসেস করতে 3 মাস 4 মাস সময় লাগে। টেন্ডার হয়ে গেছে, চিনি চলে এসছে, 1 মাস চিনি হয়তো এরা পায়নি, 2 মাসের চিনি একসঙ্গে দেওয়া হবে। সামনে দুর্গা উৎসব, শুধু চিনি নয়, আটা, ময়দা, সুজি যেগুলো আমরা দেব, চিনিও একসঙ্গে আমরা প্রদান করব। টেন্ডার প্রসেস করতে গিয়ে 10 দিনেরটা হয়তো 15 দিন লাগতে পারে। প্রশাসনিক বিষয়, জটিলতা থাকে। যে রেট আসছে, আবার কোম্পানিকে বলা হয় যে তুমি রেটটা নেগোশিয়েট করো, আরো একটু রেট কমিয়ে দাও, যাচাই করে। কোম্পানি হয়তো বললো যে আমি দিতে পারবো না, তারপর এটাকে আবার এপ্রুভ করো, ডিপিসি করো, এসএবি করো। এই জিনিসগুলো করতে একটু সময় লাগে। মনসুন, রেল ডিরেলমেন্ট হয়ে আছে, রেলের রাস্তা ভেঙে আছে, আসামগরতলা রোড স্তব্ধ হয়ে আছে, হাজার হাজার গাড়ি আটকে আছে। আপনি চিনিটা কি করে আনবেন? ডালটা কি করে আনবেন? এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে এবং আপনারা সেগুলোকে বুঝে যারা কনজিউমাররা আছে তাদেরকে সঠিকভাবে আপনারা ওয়াকিবহাল করবেন, নতুবা মানুষ কনফিউজ হবে। আমার আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান থাকবে, পজিটিভ ওয়েতে, যে এখনো আসেনি, রাস্তা খারাপ আছে, আসবে। ট্রান্সপোর্ট কন্ট্রাক্টররা যদি দেরি করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগামী মিটিংয়ে আমরা সেটা রিভিউ মিটিংয়ে আলোচনা করব। ট্রান্সপোর্টারদের জন্য যাতে আপনাদের পরিশানি ফেস করতে না হয়, সেই বিষয়টা আমরা দেখব। কিন্তু উই আর এ ফ্যামিলি, উই আর এ টিম। যারা ডিলাররা আছে তারা যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে না আসে, তবে কিন্তু আমাদের সরকারের সেখানে নেতিবাচক একটা ইমপ্রেশন সরকার সম্পর্কে তৈরি হবে, মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে হবে, খাদ্যমন্ত্রী সম্পর্কে হবে, দপ্তর সম্পর্কে হবে, যেটা করা বাঞ্ছনীয় নয়, যেটা করা কাম্য নয়। কারণ আমরা মনে করি ইউ আর অলসো এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিস্টেম, পার্ট অফ দ্য গভর্নমেন্ট। গণবন্টন ব্যবস্থায় যারা আছে তারা একটা ইন্টিগ্রাল পার্ট আমাদের সরকারের, আমাদের সিস্টেমের। একটা চেইন, এটা যদি ডিরেল হয় তবে সিস্টেমটা কলাপস হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো যে যখন যা অসুবিধা হবে দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন। কবে নাগাদ আসবে চিনি, ডাল কবে নাগাদ আসবে, বা বিভিন্ন বিষয়বস্তু জিনিসগুলো কবে নাগাদ আসবে জেনে তারপর মানুষকে বলবে। অযথা মানুষকে কনফিউজ করার জন্য নয়। মাঝে মাঝে সংবাদপত্রে চলে আসে দপ্তর উদাসীন, এজ ইফ দপ্তরের মিনিস্টার, সেক্রেটারি, ডাইরেক্টর চুপ করে বসে আছে, কিছু অ্যাকশন নিচ্ছে না। ব্যাপারটা এমন নয়। আমরাও প্রতিটা মানুষ যাতে গণবন্টন ব্যবস্থার সুফলগুলো পায় তার জন্য বরাবর আমরা উদ্গ্রীব থাকি, বরাবর আমরা আলোচনা করি ইস্যুগুলো নিয়ে, এবং আগামী দিনেও আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার
দপ্তরের মন্ত্রী হিসেবে আমি, আমাদের টোটাল টিম আধিকারিকরা, আমরা সেই দিশায় আমরা কাজ করব। আমি আপনাদেরকে সেটা আশ্বস্ত করতে চাইছি আজকেরই মত বিনিময় সভায়। বন্ধুরা, আপনারা যে ইস্যুগুলো এখানে এনেছেন, আমরা প্রত্যেকে তার নোট নিয়েছি এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাইছি যে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ডিপার্টমেন্টের রিভিউ মিটিং করে ট্রান্সপোর্ট যারা কন্ট্রাক্টররা সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্টাররা, তাদের সাথেও আলোচনা করব, আমরা আলাদা মিটিং করব করে আপনাদের যাতে কোনো হয়রানি না হয়, টাইমলি যেন ডেলিভারি হয়, টাইমলি যাতে আপনারা লিফটিং করতে পারেন, জিনিসগুলো অর্ডার প্লেস করতে পারেন, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। ডাল, চিনি, লবণ, এগুলো আমি রেট বলে দিলাম, আপনারাই মার্কেটের সঙ্গে যাচাই করুন যে মার্কেটের রেট কত, রেশন শপের রেট কত। তবে মার্কেট থেকে মানুষ যদি নেবে, কিন্তু রেশন শপ থেকে কেন নেবে না, যেখানে এত ডিফারেন্স রয়েছে রেটে। সরকার 25 টাকা সাবসিডি দিচ্ছে ডালে, 15 টাকা সাবসিডি দিচ্ছে চিনিতে। সেই জিনিসটা আপনারা মাথায় রেখে মার্কেট রেটের সঙ্গে কম্পারেটিভ তুলনা করে তারপরে আপনারা আশা রাখবো যে আপনারা রিকুইজিশন প্লেস করবেন এবং সঠিক সময়ে এই জিনিসগুলোকে আপনারা লিফটিং করবেন। তার বাইরে ডাইরেক্টর তার বক্তব্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আমি রিপিট করতে চাই না। মডেল ফেয়ার প্রাইস শপ 600 রেশন দোকানকে আমরা 5,000 টাকা করে প্রদান করেছিলাম। অনেকে হয়তো করেছে, আবার অনেকে করেনি। একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম মডেল ফেয়ার প্রাইস শপের জন্য। কারা কারা এখানে মডেল ফেয়ার প্রাইস শপ করেছেন একবার হাত তুলবেন। কজন আছেন? হার্ডলি 25-30 জন। অথচ 600 ফেয়ার প্রাইস শপকে আমরা 5,000 টাকা করে দিয়েছি। 600 5,000 টাকা। যারা এখানে হাত তুলেছেন তারা করেছেন, কিন্তু এখানে তো সংখ্যাটা 600 নয়। আমরা তো 600 জনকে দিয়েছি, কিন্তু সংখ্যাটা কিন্তু 600 নয়, 25, 30, 40 হবে। আপনারা সেই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন। কারণ মডেল ফেয়ার প্রাইস শপ মানে কি, যে স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, এসওপি, এই এসওপিটা আপনারা ফলো করবেন। একটা ফিল্টার থাকবে, গ্রাহকরা আসলে একটু জল খাওয়ার চেষ্টা করলে জল খেতে দেবেন, ভালো একটা গ্লোসাইন থাকবে, একটা বসার জায়গা থাকবে, সাইনেজ থাকবে, একটু কালার প্রিন্টিং থাকবে, দেখতে যেন মনে হয় যে না সুন্দর করেছে। আবার অনেক ফেয়ার প্রাইস শপ আছে, আমি মাঝে মাঝে যখন গেছি দেখেছি গোডাউনের মতো দেখতে, তেল পড়ে রয়েছে, মানে চিনি পড়ে রয়েছে, ডাল পড়ে রয়েছে, চাল পড়ে রয়েছে, বসার জায়গা নেই। এটাকে মডেল ফেয়ার প্রাইস শপ বলা যায় না। আপনারা এই জিনিসটা আগামী দিনে লক্ষ্য রাখবেন, যাতে মডেল ফেয়ার প্রাইস শপ, যেটা সরকারের উদ্দেশ্য, সেটা আমরা সফল করতে পারি। পিভিসি রেশন কার্ড, অনেকেই বলেছেন আমাদেরকে যে পুরনো যে চটি বইটা, যাকে আমরা রেশন কার্ড বলি, ওটা পরিবর্তন করা হবে। আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং 4,78,000 পিভিসি রেশন কার্ড রেডি আমাদের ফার্স্ট ফেজে। এখানে এসডিএমরা আছেন, আমি বলবো যে তারা এটা ডিস্ট্রিবিউট করবে আপনাদেরকে নিয়ে, এবং ওই এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রাহকদের মধ্যে এই পিভিসি রেশন কার্ডগুলো যেন ডিস্ট্রিবিউশন করা হয়। সদরের জিরানিয়ার এসডিএমরা আছেন এবং সার্কুলার যাবে সারা রাজ্যের প্রতি এসডিএম এর কাছে। আমাদের ফার্স্ট ফেজে যে 4,78,000 পিভিসি রেশন কার্ড তৈরি আছে, তাদেরকে আমরা সেটা প্রদান করব।
পিভিসি রেশন কার্ড স্মার্ট কার্ডের মতো অনেকটা, আপনারা পকেটেও ক্যারি করতে পারেন। এটা সরকারি নথি হিসেবে প্রয়োজনীয়তা অনুসারে ব্যবহৃত হতে পারে। এতে করে পুরনো যে চটি বইটা রেশন কার্ডে, সেই রেশন কার্ডটা রিপ্লেসমেন্ট হবে। যদি কোনো সদস্যের নাম বাদ দিতে হয় বা অ্যাড করতে হয়, আপনারা পার্শ্ববর্তী এসডিএম অফিসে যোগাযোগ করবেন। 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা আপনাদের থেকে নিয়ে সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। যে আমার নাম কাটতে হবে, বাবার নাম অ্যাড করতে হবে, এসডিএম অফিসে গিয়ে যোগাযোগ করবেন, সেটা করে দেওয়া হবে। কিন্তু অ্যাজ পার দ্য প্রেজেন্ট অ্যাভেলেবেল ডেটা, আমাদের কাছে যা আছে সেই ডেটা অনুযায়ী, তথ্য অনুযায়ী আমরা এই 4,78,000 যে পিভিসি রেশন কার্ড, সেটা আমরা স্থির করেছি যে আমরা ডিস্ট্রিবিউট করব। এবং প্রত্যেকটি জায়গায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে, এমএলএ হোক, সভাধিপতি হোক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রধান হোক, তাদের উপস্থিতিতে সেটা করতে হবে। প্রতি মহকুমার প্রশাসকদের কাছে সেটা সার্কুলার যাবে। আমাদের ইকেওয়াইসি, নো ইউর কাস্টমার, 81% আমরা অ্যাচিভ করেছি। ন্যাশনাল এভারেজ কত? 83%। 2% আমরা পিছিয়ে দিয়েছি। এই যে 81%, সেই 81%, এটা খুব কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। কারণ আমার বাড়িতে ধরুন 5 জন মেম্বার আছে। এই 5 জন মেম্বার, 2 জন হয়তো ব্যাঙ্গালোরে চাকরি করে, আরেকজন দিল্লিতে থাকে। বাড়িতে মা বাবা, বৃদ্ধা মা বাবা থাকে। এখন তাদেরকে বলা হচ্ছে তারা আসছে না। মাঝখানে আমরা একটা প্রসেস করেছিলাম যে মা বাবা যদি আন্ডারটেকিং দেয় যে না আমি আমার ছেলে মেয়ের হয়ে আন্ডারটেকিং দিচ্ছি, সেটাও কেন্দ্রীয় সরকার মানবে না। অর্থাৎ যে সদস্য, যে বেনিফিশিয়ারি, তার থাম্ব ইমপ্রেশন সেখানে লাগবে। আবার অনেকে বলছে শিশুর কথা এসছে, আমি যতটুকু জানি 5 বছরের নিচে কারোর থাম্ব ইমপ্রেশন এটা প্রয়োজনীয়তা নেই, এক্সেম্পটেড। 5 বছরের নিচে কোনো শিশু যদি থাকে তার থাম্ব ইমপ্রেশন লাগবে না, এটা এক্সেম্পটেড। তো স্বাভাবিকভাবে এই যে 81% আমরা অ্যাচিভ করেছি সকলের সম্মিলিত প্রয়াসে, এটা ন্যাশনাল অ্যাভারেজ থেকে শুধু 2% কম। ন্যাশনাল অ্যাভারেজ 83%, আমরা 81%। আমরা চাই রেশন শপ ডিলার বন্ধুরা যারা আছেন, আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন বাকিটা কভার করতে, যাতে ত্রিপুরা রাজ্যে আমরা নাম্বার 1 হতে পারি ভারতবর্ষের মধ্যে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এটা ত্রিপুরা রাজ্য নাম্বার 1 আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করব। এই সহযোগিতাটা আপনারা করুন, যাতে আপনার রেশন শপের আন্ডারে যে ইকেওয়াইসি গুলো রয়েছে সেটা আপনি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন। এই জিনিসটা আপনারা করুন আগামী পুজোর মধ্যে বা আগামী 1-1.5 মাসের মধ্যে। তবে আমরা ন্যাশনাল অ্যাভারেজ থেকে বেশি এগিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান আমরা দখল করতে পারব। আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো। এই বিষয়গুলো নিয়ে আজকে মতবিনিময় সভা। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং টাইমলি লিফটিং করবেন পিডিএস আইটেমগুলো। এখন ধরুন আপনি টাইমলি লিফটিং করছেন না গোডাউন থেকে, তো স্বাভাবিকভাবেই আপনার রেশন শপে গিয়ে চিনি পাবে না গ্রাহকরা। আপনি বলবেন যে হচ্ছে, সংবাদপত্রে চলে আসবে চিনি নেই, জনগণের মধ্যে ক্ষোভ, অথচ আমাদের কোনো শর্টেজ নেই চিনি। এখন রেশন ডিলারদের টাইমলি অ্যাকশনের জন্য যদি দপ্তরের বদনাম হয়, সরকারের বদনাম হয়, তবে সেটা কিন্তু খুব দুঃখজনক। আপনাদের কমিশন এগুলো আমাদের উপর ছেড়ে দিন, আগামী দিনে আমরা দেখব। বিশ্বাস রাখবেন, আমি আশ্বস্ত করতে চাইছি। আপনাদের কমিশন আমরা একটা বৃদ্ধি করেছি, AOY এবং PH। আমার কাছে অনেকেই যেহেতু রেশন শপের ডিলার বন্ধুরা যারা আমাদের পরিচিত, আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করব, এটা আমাদের উপর ছাড়। আপনাদের কমিশন যাতে ভদ্রস্থভাবে আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে, সেটা আমাদের উপর ছেড়ে দিন। কিন্তু ইট শুড বি ভাইস ভার্সা, দুপক্ষে থেকে হতে হবে। আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করব,
আর আপনারা টাইমলি লিফটিং করবেন না, জিনিস কোপারেট করবেন না, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। এটা কিন্তু আমরা আশা করি না। আপনারা যে সহযোগিতাটা করবেন। ডালের প্রশ্নে যেটা বললাম, মার্কেটে যে রেট আছে সেই রেটটা নিয়ে আমরা কত টাকা সাবসিডি দিচ্ছি এবং মার্কেটের সঙ্গে আমাদের রেশন শপের মূল্য কতটুকু ডিফারেন্স, সেই জিনিসটা আপনারা কনজিউমারদেরকে, গ্রাহকদেরকে বলুন। তখন দেখবেন তারা আস্তে 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 মোটিভেটেড হবে। আপনারা যদি ডিমোটিভেটেড থাকেন, নেগেটিভ থাকেন, তবে গ্রাহকরা আসবেন। আপনারা যেটা করবেন এটার উপরে কিন্তু আপনাদের কমিশন, সেই জিনিসটা মাথায় রাখবেন। চিনি যাবে, কোনো অসুবিধা নেই। ডালটা যেটা বলেছেন কোয়ালিটি নিয়ে, আপনারা হয়তো কয়েকটা বস্তা খারাপ যাচ্ছে, আমি তারপরে ডাইরেক্টর ফুডকে বলবো যে একটা থারো একটা ইন্সপেকশন করতে, সারা রাজ্যে সমস্ত রিপোর্ট আনতে এসডিএমদের থেকে, এসডিসিদের থেকে। বর্তমান যে লটটা গেছে, হয়তো একটা লটের মাল খারাপ যাচ্ছে কোনো কারণে। বৃষ্টি আসার সময় মনসুন চলছে, বৃষ্টি পড়েছে, জল পড়েছে, ড্যাম হয়েছে। অনেক সময় ড্যাম হলে দেখবেন জিনিসগুলো জটলা হয়ে যায়, ফাঙ্গাল ইয়ে হয়। যেহেতু খাবার জিনিস, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমি ডাইরেক্টরকে বলবো সেই বিষয়গুলো তদারকি করার জন্য। আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী আমরা করব। আমি যেটা বললাম যে ত্রিপুরার মডেলকে আসাম ফলো করছে। ত্রিপুরার মডেলকে আসামের মুখ্যমন্ত্রী আমাকে গত 3 দিন আগে এয়ারপোর্টে বলে গেছেন যে এই 1 তারিখ থেকে সেটা শুরু হবে। তো এটা আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাচিভমেন্ট, এটা মন্ত্রীর অ্যাচিভমেন্ট নয়, ডাইরেক্টরের অ্যাচিভমেন্ট নয়, সেক্রেটারির অ্যাচিভমেন্ট নয়। টুগেদার উই আর এ ফ্যামিলি। কালেক্টিভনেস, কোহেসিভনেস, এটা আমাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট, রেশন ডিলার ভাইদের অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্ট আপনাদেরকে আমরা উৎসর্গ করতে চাইছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর চাইছেন প্রতিটা ক্ষেত্রে, যেটা এখানে তেলিয়ামুড়ার আমার ভাই বলেছে যে সবার কমিশন আমরা বৃদ্ধি করছি, আশা থেকে শুরু করে সামাজিক ভাতা থেকে শুরু করে সবার কিছু। এবং নিশ্চয়ই আগামী দিনে আপনাদের 50% আমরা করেছি, বাকিটাও আমরা করব, এটা আমরা আশ্বস্ত করছি আজকের এই মত বিনিময় সভা থেকে। এটা আমাদের উপর ছাড়ে। এই কোটি কথা বলে আপনাদের সবাইকে আমি দেখতে চাইছি যে একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ থেকে কারা কারা এসছেন, সাউথ থেকে কারা কারা এসছেন একবার হাত তুলবেন। সাউথ ডিস্ট্রিক্ট থেকে কারা কারা প্রতিনিধিত্ব করছেন? সাউথ ডিস্ট্রিক্ট থেকে, গোমতী থেকে, সিপাহীজলা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, খোয়াই, ধলাই, ঊনকোটি, নর্থ থেকে একটু কম আছে। যাই হোক, সমস্ত জেলা প্রতিনিধিরা এখানে এসেছে। আপনারা জানেন যে আমাদের হলের ক্যাপাসিটি 1200, আমাদের রেশন ডিলার রয়েছে 2000-এর উপর। তাই সবাইকে এখানে স্থান দেওয়া সম্ভব নয়, কিন্তু আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, আজকে যে জিনিসগুলো আলোচনা হয়েছে এবং দপ্তর থেকেও সেটা মাইনুটস বেরিয়ে এটা সার্কুলার করা হবে প্রতি এসডিএমকে, আপনাদের কাছে কপি দেওয়ার জন্য আমরা বলবো এসডিএমদেরকে। প্রতি জেলা থেকে যারা রেশন ডিলার ভাইরা এসেছেন, আপনারা এই সিদ্ধান্তগুলো, গভর্নমেন্টের ইচ্ছাটা কি, আমরা কি চাইছি, সেই বিষয়গুলো আপনারা আপনাদের ডিলারদেরকে বলবেন, যাতে এটা আপনাদের সরকারের কাজকর্মের যেন কোনো ধরনের নেতিবাচক সেখানে প্রয়াস নিয়ে সরকারকে বদনাম করার জন্য চেষ্টা না করা হয়। যে কথা আমি বললাম যে সামান্য বিষয় সংবাদপত্রের মাধ্যমে উঠিয়ে দেওয়া হচ্ছে। হয়তো রেশন ডিলার স্টোর থেকে বা গোডাউন থেকে চিনি টাইমলি নিতে পারেনি বা ডাল টাইমলি নিতে পারেনি, গোডাউনে ডাল পড়ে রয়েছে, ডাল নেই, চিনি নেই, দপ্তর উদাসীন। আসলে তো এটা দপ্তরের দায়িত্ব নয়, এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্বটা আপনারা সঠিক সময়ে পালন করবেন এবং যথাসময়ে আপনারা এই জিনিসগুলো লিফটিং করবেন। বাকি বিষয়বস্তু যেগুলো আপনাদের কনসার্নগুলো আছে আমরা নোট নিয়েছি, আমরা আগামী মিটিংয়ে সেগুলো সর্ট আউট করার চেষ্টা করব। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে, সবাই মধ্যাহ্নভোজ করে আপনারা স্ব জায়গায় আপনারা গন্তব্যস্থলে যাবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।
এখানে